হ্যালো। ভাই জান দিচ্ছি। আচ্ছা। আসছে ভাই। হ্যাঁ, আসছে। হ্যাঁ, এই যে সব দিলাম। ফর এক্সাম্পল আমি এটা লিখে দিছি, ট্রাই করছি। আপনি তো তার মানে ইয়াই করেন নাই। এই যে এখানে এগুলো ফিল আপ করা ছাড়া নিচে যেতে যাচ্ছে না। আপনি হচ্ছে যে বিলিং তার মানে ওই সময় সেট করেন নাই অ্যাকাউন্ট ক্রিয়েটের সময়। ও, করছিলেন কি উইদাউট বিলিং, এরকম একটা অপশন ছিল। এটা কেটে দেন, পুরা কেটে দিয়ে এসে দেন। আমি তো অন্য এই অ্যাকাউন্টে তো সব ঠিক আছে, এটা দিয়ে ট্রাই করছি, এটাতে সব আছে। এটা তো নিজে ইয়া করা যায় কি, ক্যাম্পেইন আছে কিছু, ওইগুলো দিয়ে ট্রাই করছি আর কি। এখানে যে ক্যাম্পেইন গুলো আছে ওগুলো দিয়ে ট্রাই করছি। এমনটা তো হওয়ার কথা না। ওইটা দিয়ে নতুন বিলিং ছাড়া নিচ্ছি না আর কি। এটা আসলে কি লজিক হলো, কি আসলে দুইটা অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করছিলাম এই আর কি। হুম, এমন হওয়ার কথা না ভাই। তাহলে কি এটা কেটে নতুন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আবার ট্রাই করবো, তাই তো? এটা কি লিখছে? এটা তো আপনার আগের ইনফরমেশন গুলো নিচ্ছে দেখ, মানে সেম সেম জায়গাটা আসলে ইয়া আছে, তাই না? এই জিমেল আইডি তে আরেকটা অ্যাকাউন্ট আছে। হ্যাঁ, এই জিমেইলে তো আরেকটা অ্যাকাউন্ট আছে। ওই জন্য যে আগের ইয়াগুলো নিয়ে নিছে। ও, এই আচ্ছা জুম আচ্ছা। আইডিতে ক্লিক করেন তো তুমি। এখানে হ্যাঁ, 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 ক্রিয়েট। আচ্ছা, এটা তো দিলে তো এটা করতেই হবে। হুম, হুম, হুম। বুঝতে পারছি, ওই কারণে চাচ্ছে আর কি। বাট তাহলে চাওয়ার এটা কথা বাদ না, দিই। চাওয়ার কথা না। তাহলে বাদ দিলে তো আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখি যে এটা টেস্ট করা যায় কিনা, টেস্টের হ্যাঁ, জন্য দেখেন এই এটা হবে। এখানে তো অনেক সব ডাটা আছে, তো এটা টেস্ট বেশি এটা করতে মন চায় না। হ্যাঁ, হ্যাঁ। এটা টেস্ট করে দেখি এইসব লাইভ ক্যাম্পেইন। এখনই একটা খোলেন তো দেখি। যেহেতু একটা এখন প্রবলেম অ্যারাইজ হয়েছে, মানে বিষয়টা বোঝার ট্রাই করে খোলেন তো একটা দেখি নতুন করে। নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। হ্যাঁ, নতুন একটা খোলেন তো দেখি। ওইখান থেকেই তো করা যায়, ওখান থেকেই করা যায় ভাই। ওখানে যান, ওইখানে যান, এখানে গুগল অ্যাডসে ক্লিক করেন, এই পাশে এসে লোগোটাই ক্লিক করেন। হুম। যাচ্ছে না, এখানে স্থির হয়েছে। যাওয়ার কথা। আচ্ছা, যাওয়ার কথা। আচ্ছা, এমনি নতুন করে লগ ইন করেন, সমস্যা নেই। এই যে এখানে এখান যাই। থেকে এখান থেকে করেন, এখান থেকে করেন। ওই আপনার ইমেলের ওই পাশে ক্লিক করেন, ডানে। ওই যে প্লাস নিউ অ্যাকাউন্টে ক্লিক করেন। হুম, দেখি তো, দেখি কি হয়। এই যে ইয়া, হ্যাঁ, এক্সপ্লোর মোর। হুম। এই আপনার এরকম আসার কথা না। আমিও জানি, আমার ওই যে আরেকটা ইন্টারফেস অ্যাকাউন্ট। চেঞ্জ হয় নাই আপনার। হ্যাঁ, আমি আগের জুম ইন্টারফেস ডিজিটাল আছে, একটা অ্যাকাউন্ট। আমাদের কিন্তু ওখানে আসতেছে যে কি যেন এক্সপার্ট মোড, সুইচ টু এক্সপার্ট হ্যাঁ, মোড। কিন্তু আপনার আসলে এক্সপ্লোর কি মোড যেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম। আচ্ছা, ওই যে ক্রিয়েট উইদাউট তাহলে অ্যাড ক্যাম্পেইন, এটা ক্লিক করেন দেখি দেখি। ক্রিয়েট উইদাউট অ্যাড কোনটা? ক্যাম্পেইন, নিচেরটা। Create an account without a campaign. ক্রিয়েট উইদাউট এ ক্যাম্পেইন, নিচেই। হুম, হুম, হুম।
হুম এটা সাবমিট দিয়ে দেন, কিছু দিতে হবে না? দেন সাবমিট দেন। সাবমিট। এক্সপ্লোর ইয়ার ক্যাম্পেইন দেখি। এবার আপনি একটা ক্যাম্পেইন করেন তো দেখি। মানে আপনার প্রবলেম হচ্ছিল কি এর পরে গিয়ে না? বিলিং এর পরে কি, এর পরে না? ও এখানে তো ইয়াটা ওভারভিউটা আসছে, নিউ ক্যাম্পেইন এখন হবে মনে হচ্ছে। ওয়েবসাইট ট্রাফিক, আচ্ছা ইয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, আপনি স্ক্রিনশটটা কেটে দেন। আচ্ছা 2 মিনিট। এখন তো ঠিক আছে না ভাই শ্যাম ভাই? এখন হবে, হ্যাঁ, না হলে নাই না দেখবো হবে মাস। আমি টাইপ করতেছি তাহলে ওয়েবসাইট তাই তো। আচ্ছা আজকে স্ক্রিনটা শেয়ার দিই। আচ্ছা আজকে আমরা শিখবো দুইটা জিনিস, হ্যাঁ। একটা হচ্ছে যে ওটা তো আপনারা সবাই প্র্যাকটিস করছেন তাই না? ফ্যান্টাস্টিক। আজকে আমরা শিখবো হচ্ছে কিওয়ার্ড ম্যাচ টাইপ, এবং সেটা দিয়ে কিভাবে আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ঠিক আছে। আচ্ছা আমরা হচ্ছে শিখবো হচ্ছে আজকে কিওয়ার্ড ম্যাচ টাইপ। তো কিওয়ার্ড ম্যাচ টাইপের বিষয়টা হলো যে কিওয়ার্ডে আসলে ক্লিক করলেই তো টাকা দিতে হয় গুগলকে। তো এই টার্গেটিং গুলোকে মানে পিপিসি অ্যাডস এর ক্ষেত্রে এই কিওয়ার্ড ম্যাচ টাইপ ইউজ করে প্রপার টার্গেটিং করা যায়, যাতে যে লোকটা আমাকে খুঁজতেছে মানে কিওয়ার্ড যে যে ধরনের কিওয়ার্ড আমরা দিতে চাই আর কি, মানে সব ধরনের, আমরা যে প্রথম ক্লাসে বলেছিলাম যে ডিজিটাল মার্কেটিং আর ডিজিটাল মার্কেটিং সার্ভিস দুইটা কিওয়ার্ডের মধ্যে কিন্তু একটা মোটিভ চেঞ্জ আছে। কিরকম? যে লোকটা ডিজিটাল মার্কেটিং খুঁজতেছে সেই লোকটা আসলে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানতে চায়, বাট যখন সে ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিচ্ছে তখন কিন্তু ওই লোকটা একটু স্পেসিফিক হলো যে হ্যাঁ ও আসলে ডিজিটাল মার্কেটিং সার্ভিস খুঁজতেছে, ডিজিটাল মার্কেটিং চায়। তো বেস্ট ওয়েব হোস্টিং সার্ভিস বা ওয়েব হোস্টিং সার্ভিস, ওয়েব হোস্টিং সার্ভিস, বেস্ট ওয়েব হোস্টিং সার্ভিস। আমরা যদি এইভাবে কথা বলি, দেখেন একটাই কিওয়ার্ড ধরেন ওয়েব হোস্টিং, আর একটা হলো যে ওয়েব হোস্টিং সার্ভিস, আরেকটা আমি দিলাম যে বেস্ট ওয়েব হোস্টিং সার্ভিস। মানে এই তিনটা কিওয়ার্ডের মধ্যে কিন্তু 3 রকমের মোটিভ আছে। কিরকম? যে লোকটা লিখতেছে ওয়েব হোস্টিং, তার মানে সে ওয়েব হোস্টিং সম্পর্কে জানতে চায়, অথবা সে কিনতেও পারে, সঠিকভাবে বলা যাচ্ছে না। মানে এই যে লোকটা ওয়েব হোস্টিং লিখে সার্চ দিচ্ছে সে কিনতেও পারে, আবার সে ওয়েব হোস্টিং কি জিনিস এই বিষয়ে হয়তো পড়ালেখা করতেছে, জানতে চাচ্ছে, সেই জন্য সার্চ দিতে পারে। আচ্ছা এইটা একটু ওকে। আবার ধরেন যে লোকটা লিখতেছে ওয়েব হোস্টিং সার্ভিস, সে কিন্তু আমরা বুঝতে পারি যে না
সে হয়তো ওয়েব হোস্টিং সার্ভিস নিবে, তাই কার সার্ভিস ভালো খুঁজতেছে। যখন সে বেস্ট ওয়েব হোস্টিং সার্ভিস লিখে যখন কেউ সার্চ দিচ্ছে, সে কিন্তু আরো স্পেসিফিক হচ্ছে। মানে এইবার আমি ধরেই নিতে পারি যে যে লোকটা বেস্ট ওয়েব হোস্টিং সার্ভিস খুঁজতেছে, এই লোকটা অবশ্যই ওয়েব হোস্টিং সার্ভিস সে কিনতে চায়, বেস্টটা খুঁজতেছে, কয়েকটা কম্পেয়ার করবে তারপরে সে কিনবে। আমি যদি ভালো দিতে পারি, আমার যদি ওয়েবসাইটে এভরিথিং সবকিছু ভালো থাকে, বা আমাদের রিভিউ টিভিউ সবকিছু এভরিথিং ভালো থাকে, তাহলে সে আমার কাছ থেকে কিনতেও পারে। তো এখন ধরেন, এখন এই তিনটা কিওয়ার্ডের মধ্যে কোন কিওয়ার্ডটা দিয়ে অ্যাড চালালে, যেমন এই লোকটা যে আসতেছে ওয়েব হোস্টিং লিখে, এ কি করতে পারে, এ হচ্ছে কিনতেও পারে অথবা সে জানতে আসতেছে। কিন্তু যে লোক জানতে আসে তার তো আমার দেখানোর দরকার নাই, কিন্তু যে লোকটা বেস্ট ওয়েব হোস্টিং সার্ভিস খুঁজতেছে তাকে আমি দেখালে পারে, আমার প্রবাবিলিটি আছে তার কাছে আমি সেল করতে পারবো। তাহলে এই যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডে যে পরিমাণ সার্চ হবে, এবং সবসময় একটা দেখবেন, আমরা এই যে কিওয়ার্ড রিসার্চে দেখবো যে, দেখবেন যে আমরা তো পড়েইছিলাম যে মোটামুটি হচ্ছে 4 থেকে 4 ওয়ার্ডের বেশি এই কিওয়ার্ড গুলো দিয়ে আস্তে আস্তে সার্চ বাড়তেছে। তার মানে দেখেন, যত ওয়ার্ডের সংখ্যা বাড়ে, এখানে ওয়ার্ডের সংখ্যা 2টা, এখানে 3টা, এখানে কিন্তু 4টা আছে, মানে যত বাড়তেছে তত কিন্তু কি হচ্ছে, তত হচ্ছে যে জিনিসটা মোর স্পেসিফিক হচ্ছে। আমি যদি ধরেন এখানে এইটা লিখি যে মোর বেস্ট হোস্টিং সার্ভিস ইন বাংলাদেশ, তাহলে কিন্তু আরো স্পেসিফিক হলো যে বাংলাদেশে কারা বেস্ট ওয়েব হোস্টিং সার্ভিস দেয়, তাদের কাছে আমি যেতে হচ্ছে। তো আমাদের পয়েন্টটা হলো যে আমরা যদি এই কিওয়ার্ড দিয়ে অ্যাড দেখাই, এই কিওয়ার্ড দিয়ে অ্যাড দেখাই, তাহলে আমাদের কস্টটা বেড়ে যাবে। কারণ আমার আসলে দরকার, এইটাও আমরা নিতে পারি, এই দুইটা, মানে এইটা হলে আমি যদি বাংলাদেশে বিজনেস করি তাহলে এটা হলে আমার সব থেকে ভালো, এইটা হলেও সমস্যা নেই, এটা হলেও সমস্যা নেই, কিন্তু এটা হলে কিন্তু সমস্যা আছে। কারণ ধরেন যে 50% লোক দেখা যাচ্ছে যে সে জানতে আসতেছে, আর তো আমি প্রোডাক্ট ভাই সেল করবো, আমি তো তোমার জানা মানুষের দেখালে তো আমার তো গুগল টাকা কাটবে। তো তখন আমি কি করবো, অথবা সে মানে এটার দিকে সার্চ দিল, একটা দেখলো, ক্লিকও করলো, এই শেষে জেনে চলে গেল, কিনলো না, তাহলে এই যে ক্লিকের প্রতি তো গুগলকে আমাকে টাকা দিতে হচ্ছে। এই জিনিসটাই যাতে আমরা কন্ট্রোল করতে পারি, তাহলে এই কন্ট্রোল করতে যাতে পারি, এই জন্য গুগল হচ্ছে যে তার প্রকারের কিওয়ার্ড ম্যাচ টাইপ দিয়েছে, যে তুমি এইভাবে কন্ট্রোল করতে পারবা। এখন সেই কিওয়ার্ডের ম্যাচ টাইপটা কিরকম আমরা একটু জেনে আসি। 1 নাম্বারটা হচ্ছে ব্রড ম্যাচ, MATCH, এটা আমি বলতেছি ব্রড ম্যাচ কি জিনিস। ফ্রেজ ম্যাচ, ফ্রেজ ম্যাচ বানানো হয় না, ওকে। আরেকটা কি, এক্সাক্ট ম্যাচ, এক্সাক্ট ম্যাচ, একটা হচ্ছে ব্রড ব্রড ম্যাচ ম্যাচ, মডিফায়ার, এটা একটা আছে। আরেকটা আছে, লেখা কি বেশি বড় হয়ে যাচ্ছে, একটু ছোট করে দিই, এটা এখন কত আছে, 24 আছে, তাহলে আমরা 18 করে দিই, ফ্যান্টাস্টিক। একটা আছে নেগেটিভ কিওয়ার্ড, নেগেটিভ কিওয়ার্ড, কিওয়ার্ড, ওকে। এখন দেখেন, এখন হচ্ছে যে এখন যদি আমরা এই ব্রড ম্যাচের কথা চিন্তা করি, আচ্ছা ব্রড ম্যাচে আমরা প্রথমে গেলে আসলে হবে না, আমরা এক্সাক্ট ম্যাচে যাই। যে এক্সাক্ট ম্যাচে যখন মানে জিনিসটা সুবিধা হবে বোঝার, হ্যাঁ, এই জন্য আমি যাচ্ছি। ধরেন যে শুধুমাত্র এই কিওয়ার্ডটা লিখেই যে সার্চ দিবে, তাকে আমি আমার অ্যাডটা দেখাবো, আর কোনো কিওয়ার্ডের জন্য যেন অ্যাড না দেখায়। শুধুমাত্র বেস্ট ওয়েব হোস্টিং সার্ভিস ইন বাংলাদেশ, এই কিওয়ার্ডটা লিখে যারা সার্চ দিবে তাদেরকে আমি অ্যাড দেখাবো।
কিন্তু কেউ যদি সার্চ দেয় বেস্ট ওয়েব হোস্টিং সার্ভিস, তার কিন্তু আমি অ্যাড দেখাবো না। যদি হচ্ছে যে আমি কিওয়ার্ড ম্যাচ টাইপ হিসেবে এক্সাক্ট ম্যাচ সিলেক্ট করি। বিষয়টা কি ক্লিয়ার? কিওয়ার্ডস লিস্ট। জি ভাইয়া। ওকে ফাইন। এখন এটা গুগল আবার নিয়ম আছে যে গুগলের প্ল্যাটফর্মে যখন আমরা যে গতদিন আমরা কিওয়ার্ড বসিয়েছিলাম কোথায় মনে আছে কারো? জি ভাই, কোথায় যেন বসিয়েছিলাম? এড গ্রুপের ওইখানে। এক্স্যাক্টলি, মানে অ্যাড গ্রুপ যখন ক্রিয়েট করার আগে ওখানে আমরা কিওয়ার্ড দিয়েছিলাম, তাই না? ফাইন। জি এবং ওই অ্যাড গ্রুপের মধ্যে আমরা কিওয়ার্ড দিয়েছিলাম এবং ওই অ্যাড গ্রুপের আন্ডারে আমরা অ্যাডস লিখেছিলাম। এই যে বুঝতেছেন কেন ওই গতদিনের প্র্যাকটিসটা ছিল এই কারণে। ওকে ফাইন। এখন কিওয়ার্ড ম্যাচ টাইপে গুগল বলছে তুমি যে ওই যে অ্যাড ক্রিয়েট করার সময় তুমি যে ওই জায়গাটা বসাবা, আমরা একটু দেখে ফেলি। আচ্ছা আমি এটা কোন প্ল্যাটফর্মে আছে, ঠিক আছে। এই যে অ্যাড গ্রুপে গিয়ে যখন আমি একটা নতুন এই অ্যাড গ্রুপ ক্রিয়েট করতে যাচ্ছি, এখানে হচ্ছে আমাদের এই যে এই ক্যাম্পেইন আমরা কতদিন করেছিলাম, সিলেক্ট করলাম। রেকর্ডিং তো চলতেছে মনে হয় না? আচ্ছা, ওরে তো আচ্ছা এই যে তার মানে এই যে এইখানে কিন্তু আমাদের কিওয়ার্ড গুলো দিয়ে দিতে হচ্ছে, ঠিক আছে। এখন এখন গুগল আমি যখন এক্সাক্ট ম্যাচ, আমি তো এখানে আসলে সব ধরনের কিওয়ার্ড দিয়ে দিতে পারি। আমি এই জায়গায় ইচ্ছা করলে কিওয়ার্ড মানে ব্রড ম্যাচ ব্যবহার করতে পারি, ফ্রেজ ম্যাচ ব্যবহার করতে পারি, মানে একটা অ্যাড গ্রুপের মধ্যে আমি মানে চার প্রকারের মানে মডিফায়ার ইউজ মানে ম্যাচ টাইপ কিওয়ার্ড ম্যাচ টাইপ ব্যবহার করতে পারি। তাহলে এখানে মানে গুগল কিভাবে বুঝবে যে তুমি কোন কিওয়ার্ডটা ব্রড ম্যাচ হিসেবে ইউজ করতে চাচ্ছ, কোনটা ফ্রেজ ম্যাচ হিসেবে ব্যবহার করতে চাচ্ছ, কোনটা ব্রড ম্যাচ মডিফায়ার হিসেবে ব্যবহার করতে চাচ্ছ। তো সেজন্য গুগল আমাদেরকে বলে দিয়েছে যে ভাই তুমি যখন এক্সাক্ট ম্যাচ লিখবা তখন এই ব্র্যাকেটটার নাম কি বস? থার্ড ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেট। তাহলে ওই কিওয়ার্ডটা তুমি আস্তে করে এই থার্ড ব্র্যাকেটের মধ্যে বসিয়ে দিবে। তাহলে আমি তাহলে গুগল অ্যাডস বলতেছে আর কি, গুগল অ্যাডস বলতেছে আমি বুঝে নিব যে তুমি এই কিওয়ার্ডটা এক্সাক্ট ম্যাচ হিসেবে ব্যবহার করতে চাচ্ছ। বিষয়টি ক্লিয়ার? জি ওকে ফাইন। এটা আমরা এখানে আপাতত ফেলে দিয়েছি। তার মানে এই কিওয়ার্ডটা দিয়ে যদি আমি অ্যাড চালাই, গুগল যখন আমরা এই থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেব তখন গুগল বুঝবে কি যে এটা exact match। এক্স্যাক্টলি এই কিওয়ার্ডটা লিখে যারা সার্চ দিবে গুগলে তারাই আমার অ্যাড দেখবে, আদারওয়াইজ দেখবে না। ওকে ফাইন। এখন আমি এই জায়গায় একটু চলে যাই। এই দেখেন যেমন এক্সাক্ট ম্যাচের ক্ষেত্রে বলছে কি আর অ্যান এক্সাক্ট টার্ম এন্ড ক্লোজ ভেরিয়েন্টস অফ দ্যাট এক্সাক্ট টার্ম, মানে ওই কিওয়ার্ডটা। এখন ক্লোজ ভেরিয়েন্ট কি জিনিস? ক্লোজ ভেরিয়েন্টটা হচ্ছে এই যে এইগুলো হচ্ছে ক্লোজ ভেরিয়েন্ট। যে যেমন যদি ওই যে মিস স্পেলিং হয়, মানে জুয়েলারি বানান লিখতে যা ভুল করছে, কিন্তু গুগল এটা বুঝে নেবে যে সে আসলে জুয়েলারি লিখতে চেয়েছিল। কথাটা বুঝতে পারছেন? ধরেন আমি কিওয়ার্ড দিলাম এক্সাক্ট ম্যাচ হিসেবে জুয়েলারি এই শব্দটাই, কিন্তু কেউ যদি রংলি এই যে JEWLERY লেখে তাও হচ্ছে আমার একটা দেখাবে, কারণ গুগল এটা ক্লোজ ভেরিয়েন্ট হিসেবে ধরে নেয় এবং গুগল ধরে নেয় যে সে আসলে জুয়েলারি লিখতে চেয়েছিল। কিন্তু আপনি এখানে কিন্তু জুয়েলারি সঠিক বানানটাই লিখেছিলেন, কিন্তু কেউ গুগলে সার্চ দেওয়ার সময় ভুল লিখেছে, মিস স্পেলিং হয়েছে। গুগল সেটা সেই ক্ষেত্রেও একটা দেখাবে। কথাটা কি বোঝা গেছে ভাই? জি ওকে। আরো কিছু ক্লোজ ভেরিয়েন্ট আছে, সেটা আমরা একটু শিখে ফেলি। যে কোনো একটা সিঙ্গুলার প্লুরাল, তার মানে গ্লাস, কোনো কিওয়ার্ডের মধ্যে আমরা গ্লাস লিখলাম, যেমন আমরা এখানে কিছু ওয়েব হোস্টিং সার্ভিস, কেউ যদি সার্ভিস হেতু লেখে, যেমন আমরা এখানে লিখেছি কি, কোথায় গেল সে জিনিসটা, এই যে আমরা ওয়েব হোস্টিং সার্ভিস না, যেমন ধরেন এইটা কিন্তু আমরা লিখেছি। এখন কেউ যদি এক্সাক্ট ম্যাচের ক্ষেত্রে কিন্তু ওই কিওয়ার্ডটা লিখে সার্চ দিলেই গুগল অ্যাড দেখাবে, কিন্তু কেউ যদি লেখে এইরকম,
কেউ যদি গুগলে ধরেন কেউ যদি গুগলে লিখে সার্চ দেয় বেস্ট সার্ভিসেস ইএসটাও অ্যাড করে দেয়, তা আসলে অ্যাডটা দেখাবে, ও ক্লোজ ভেরিয়েন্ট হিসেবে ধরে নেবে। ওকে বস? জি ভাই। আচ্ছা, আবার দেখেন এই যে বলতেছে ওই যে এটার ইংরেজিতে কি যেন বলে, আইএনজি যোগ করলে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস টেন্স। তো ওই রকম আর কি, যে ওই কোন একটা কিওয়ার্ড দেখা যাচ্ছে ওর ভিতর লিখছে সার্ভিসিং, হ্যাঁ এই ধরনের মানে আইএনজি যোগ থাকলেও সেটাকে ক্লোজ ভেরিয়েন্ট হিসেবে দিয়ে নেবে। তারপরে যে অ্যাক্রোনিম, ওই যে যেমন ওই যে ওখানে দেখেছে নিউ ইয়র্ক সিটি এনওয়াইসি লেখে, যেমন আমরা ঢাকা ডি মানে বুয়েট রেখে বিইউইটি এরকম আর কি, ডিপার্টমেন্টের ডিইপিটি লিখি, অ্যাব্রিভিয়েশনও নেয়। তো এই জিনিসগুলোকে হচ্ছে মোটামুটি গুগল ক্লোজ ভেরিয়েন্ট হিসেবে নিয়ে নেয়। বিষয়টা কি, এখন যদি আমরা আসি, এখন যদি আমরা এক্সাক্ট ম্যাচের ক্ষেত্রে আসি, তাহলে আমরা বলবো কি যে ওই এক্সাক্ট ওই কিওয়ার্ডটা লিখে যারা সার্চ দিবে তারা এর দেখবে, অথবা ওই কিওয়ার্ডের ক্লোজ ভেরিয়েন্ট গুলো নিতে পারে। কি সেগুলা? সিঙ্গুলার, প্লুরাল, অ্যাক্রোনিম, অ্যাব্রিভিয়েশন, তারপরে যে আইএনজি যোগ, বুঝতে পারছেন? এই জিনিসগুলো হিসেবেও নিতে পারে। আবার যে ওখানে নিচে একটা উদাহরণ ছিল কিন্তু ক্যাফে সিএফ হয় যে ফ্রান্সের আলারা আবার উপরে একটা টান টুন দেয়, এভাবে হলেও সে নিয়ে নেবে। মানে গুগল সে এক্স্যাক্টলি বুঝবে যে আসলে ওইটাই লিখতে চাই। কথাটা কি পরিষ্কার না পরিষ্কার না? জি ভাই পরিষ্কার। ফাইন। এখন ভাই, আমরা আপনার 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 ডেলিভারি সাউন্ডটা একটু কম আসতেছে, একটু চেক এখন করে নিন। এটা কি সবাই পাচ্ছেন কিনা বলেন তো? পাচ্ছি ভাই, এখন পাচ্ছি। কি রে ভাই, কথা বলতে বলতে হঠাৎ এরকম হয় কেন? না না ঠিক আছে তো, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। আবার মুভমেন্টে গেলে ঝামেলা করবেন। না ঠিক আছে, ঠিক পাচ্ছি ভাই, সমস্যা নেই। যাক, ওকে। তো এখন না মুভমেন্টটা যাচ্ছে না, মুভমেন্টে গেলে আসলেই প্রবলেম হবে, গতদিনও পড়ছিলাম। ফাইন, এখন আমরা এইটারে এইভাবে করি। ওকে ফাইন। এখন ধরেন এখন আমরা ফ্রেজ ম্যাচটা কিভাবে করব? ফ্রেজ ম্যাচটা বলছে যে ধরেন আপনি, আচ্ছা আরেকটা কথা কিন্তু এই থার্ড ব্র্যাকেটের এক্সাক্ট ম্যাচ হিসেবে ইউজ করতে হলে গুগলের যে এর মধ্যে এইভাবে থার্ড ব্র্যাকেটের মধ্যে দিতে মনে রাখতে হবে, কিন্তু তিনটা জিনিস এখানে আছে। ওকে, এবার আমরা চলে আসি ফ্রেজ ম্যাচ। এখন ধরেন আপনি দিলেন ফ্রেজ ম্যাচ হিসেবে ওয়েব হোস্টিং। ওকে ফাইন। এখন আচ্ছা এরও একটা নিয়ম আছে, গুগল বলে দিয়েছে যে তুমি যখন ফ্রেজ ম্যাচ হিসেবে ব্যবহার করবা তখন সেটা হচ্ছে যে দুই পাশে এরকম ইনভার্টেড কমা দিয়ে দিতে হবে, একটা না কিন্তু দুইটা, যে এরকমও কিন্তু দেওয়া যায়, নট এরকম। কথা বোঝা গেছে? জি ভাই, সিঙ্গেল ডাবল। ওকে, তো হচ্ছে যে ওয়েব, তাহলে হচ্ছে যে আমি যদি এখন এই ওয়েব হোস্টিং ফ্রেজ ম্যাচ হিসেবে ওয়েব হোস্টিংটা ব্যবহার করি, তাহলে আমার অ্যাড বেস্ট ওয়েব হোস্টিং সার্ভিসের জন্য দেখাবে। কারণ এর নিয়ম হলো গুগল আমাদের বলে দিয়েছে, বলেছে ভাই তুমি মেন যে কিওয়ার্ডটা ফ্রেজ ম্যাচ হিসেবে ইউজ করতেছো ওই কিওয়ার্ডের বামে ডানে যা ইচ্ছা থাক, শুধু এইটা এই ওয়েব হোস্টিং মানে যে কিওয়ার্ডটা তুমি দিয়েছো ফ্রেজ ম্যাচে সেইটা যেন সেম অর্ডারে থাকে। বাট যদি সে এরকম লিখতো, যদি কেউ এইরকম লিখতো যে বেস্ট হোস্টিং ওয়েব সার্ভিস, তাহলে অ্যাড দেখাতো না। কারণ ফ্রেজ ম্যাচের নিয়ম হলো যে কিওয়ার্ডটা তুমি ফ্রেজ ম্যাচ হিসেবে ইউজ করতেছো সেটা অবশ্যই সেম অর্ডারে থাকতে হবে, মানে ওয়েব হোস্টিং এইভাবেই থাকতে হবে। হোস্টিং ওয়েব থাকলে এর জন্য অ্যাড দেখাবে না, কিন্তু এর জন্য অ্যাড দেখাবে। বিষয়টাকে আমি বোঝাতে পেরেছি না পারি নাই? কি পেরেছেন জনাব? ঠিক আছে, আচ্ছা এখন এখানেও কিছু ব্যাপার সেবার আছে, একটু জেনে আসি, মনে থাকে না। এখানে কি বলেছে? এখানে বলেছে এখানেও ক্লোজ ভেরিয়েন্ট কাজ করে বস, বুঝতে পারছেন? এখানেও হচ্ছে যে মানে ফ্রেজের সাথেও ফ্রেজ মানে এক্সাক্ট ম্যাচের সাথেও ক্লোজ ভেরিয়েন্ট কাজ করে, ফ্রেজ ম্যাচের সাথেও
ক্লোজ ক্লোজ ভেরিয়েন্ট ভেরিয়েন্ট কাজ কাজ করে। করে। কথাটা কি বোঝা গেছে? তার মানে আমরা যদি এখানে জি। লিখতাম বেস, ধর আমি লিখে ফেললাম ওয়েব ওয়েব, হোস্টিংস। তাহলেও কিন্তু কি, তাহলেও কি করতো ভাই? সেম একটা রেজাল্ট দেখাতো। কথাটা বুঝতে পারছেন? তো এইটা হলো ফ্রেজ ম্যাচ। আর ক্লোজ ভেরিয়েন্ট গুলো তো ওই 5-7টা টার্ম মনে রাখলেই হয়ে গেল। তো ক্লোজ ভেরিয়েন্ট দেখালেও কিন্তু কোনো লস নেই, কারণ যে লোকটা ভুল করে বেস ওয়েবস লিখে ফেলছে আসলে সমস্যা নেই, এ আসলে এই মালই, মানে সে এই মালই খুঁজতেছে আসলে। ঠিক আছে, তো বিষয়টি ক্লিয়ার? জি ভাই। এটা আমরা লিখে দিলাম নটস। ওকে ফাইন। বাট এখানে ফ্রেজ বেসের ইয়াই হলো যে একটাই কথা ভাই, ক্লোজ ভেরিয়েন্ট আর সেম অর্ডারে থাকতে হবে, সেম অর্ডারে থাকতে হবে। এখন এই জায়গাটা আমি আরেকটা কিওয়ার্ড দিলাম, ধরেন আপনি এখানে দিলাম হচ্ছে যে কি রে, একজন একটা কাজ পাইছি বুঝছেন, এই লোকের কাজটা আমরা করে দিব, তাহলে আমরা প্র্যাকটিক্যালি দেখতে পারবো এই কিওয়ার্ডের সাথে সময় কিওয়ার্ড করব। ধরেন ব্যাকগ্রাউন্ড, আচ্ছা ধরেন ব্যাকগ্রাউন্ড রিমুভ, ব্যাকগ্রাউন্ড রিমুভ বানানো হয় নাই, সমস্যা নেই। এখন কেউ যদি লিখে সার্চ, এটা কি লিখে ব্যাকগ্রাউন্ড, এখন যদি কেউ যদি লিখে সার্চ দেয় ব্যাক GROUND রিমুভ বা রিমুভিং সার্ভিস, তাহলে কি অ্যাড দেখাবে না দেখাবে না? ফ্রেজ ম্যাচের ক্ষেত্রে এটা তো ক্লোজ ভেরিয়েন্ট আছে, দেখাবে। 100% দেখাবে। বিষয়টা দেখাবে। ক্লিয়ার? দেখেন আমি কিন্তু ফ্রেজ ম্যাচ হিসেবে দিয়েছি ব্যাকগ্রাউন্ড রিমুভ, কিন্তু এইখানে ব্যাকগ্রাউন্ড ঠিক আছে, এর সাথে শুধু আইএনজি যোগ করে দিচ্ছি। ক্লোজ আর ডানে ভেরিয়েন্ট বামে যে প্লাস কোনো সার্ভিস। এবং সেম অর্ডারও আছে, ব্যাকগ্রাউন্ডের সেম অর্ডারেও আছে, তাহলে একটা দেখাবে। বিষয়টা কি ক্লিয়ার না ক্লিয়ার না? ঠিক জি আছে। ভাই, ক্লিয়ার। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। আপনাদের তো কোর্স করাই লাগতো না ভাই, শুধু শুধু করতেছে। সবই তো আপনারা বলছেন, সবই তো আপনারা বুঝতেছেন ভাই। ভাই বুঝাচ্ছেন তো, বুঝবো না। ওকে, এখন দেখেন শোনেন, মাঝে মাঝে একটু ফান টান করবেন, জি ভাই। বেশি বেরসিক হবেন না, কিছুটা সাব্বির ভাইয়ের মতো হবেন, লাইভে এসে ঠিক আটকে দেওয়া হবে। ওকে, এখন এখন আমরা ব্রডমেস মডিফায়ারটা নিয়ে কথা বলবো। ব্রডমেস মডিফায়ারটা আর ব্রডমেসের মধ্যে পার্থক্য খুব কম। কিরকম দেখেন, এইখানে আবার গুগল বলে দিয়েছে যে তুমি যে কিওয়ার্ডটা রাখতে চাও সেই কিওয়ার্ডের আগে একটা প্লাস সাইন দিবা। একটা সেকেন্ড হয়, হ্যাঁ একটা সেকেন্ড। হ্যালো, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন তাই না? জি জি ভাই। ভাই। ওকে ফাইন। ব্রডমেসের ক্ষেত্রে বলছে যে তুমি যে কিওয়ার্ড গুলো করতে চাও সেই কিওয়ার্ড গুলোর আগে তুমি একটা প্লাস দিয়ে দিবা। এখন ধরেন ওয়েব, এর আগে একটা প্লাস দিয়ে দিব। ও আচ্ছা, একটা জিনিস তো ইয়া করিনি, এটাও ধরেন আমরা এইখানে ফেলে আসলাম। ধরেন রেলিভেন্ট কিওয়ার্ড হতে হবে, কিন্তু আমাদের কিন্তু এখানে রেলিভেন্ট কিওয়ার্ডটা কিভাবে ইউজ করা যায় দেখাচ্ছি আর কি। মানে ওয়েব হোস্টিং সার্ভিসের সাথে ব্যাকগ্রাউন্ড রিমুভের কিন্তু কোনো সম্পর্কই নেই, সো এটা জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি। ওকে, এখন সে বলছে তুমি একটা করে প্লাস দিয়ে দিবা, আমি হোস্টিং লিখলাম। তার মানে হলো যে ভাই তুমি যাই করো না কেন, কোনো ভদ্রলোক যদি কোনো কিওয়ার্ড লিখে সার্চ দেয়, তার মধ্যে যদি ওয়েব এবং হোস্টিংটা থাকে, তাহলে তুমি আমার অ্যাড দেখাবা। কথাটা কিন্তু খেয়াল করে বুঝেন। আপনি যে কিওয়ার্ড গুলোর আগে একটা করে প্লাস চিহ্ন দিয়ে দেবেন, ধরেন একজন এখন ধরেন এখন এই যে বেস্ট ওয়েব হোস্টিং সার্ভিস ইন বাংলাদেশ, বেস্ট ওয়েব হোস্টিং সার্ভিস ইন বাংলাদেশ, এই কিওয়ার্ডটা এখানে বলছে ব্রডমেস মডিফায়ারে বলছে যে ভাই আমি শুধু সে যে কিওয়ার্ড দিয়ে মানে যত বড় কিওয়ার্ড দিয়ে এবং যে কিওয়ার্ড দেই, সে হচ্ছে যে কোনো একজন ইউজার সার্চ দেখ না কেন,
সেই কিওয়ার্ডটার মধ্যে দেখবো ওয়েব আছে কিনা আর হোস্টিং আছে কিনা, তাহলে সে অ্যাড দেখাবে। শুধু ওয়েব থাকলে ওই কিওয়ার্ডটায় ধরেন দেখাবে। শুধু ওয়েব আছে, বেস্ট দেখাবে ওয়েব দেখাবে সার্ভিস ইন বাংলাদেশ, তাহলে দেখাবে। দেখাবে। দেখাবে এখন ওয়েব না থাকলে হচ্ছে শুধু হোস্টিং থাকলেই এনাফ। হোস্টিং থাকলেও দেখাবে, ওয়েব প্লাস হোস্টিং থাকলেও দেখাবে। এটা দুইটাই থাকে, সেক্ষেত্রে কি দুইবার দেখাবে না একবার দেখাবে? একবারই দেখাবে, মানে জিনিসটা তো একবারই দেখাচ্ছে। বুঝতে পারছেন? জি। শাহিন ভাই এখানে কি অর্ডারের কোনো বিষয় আছে যে ওয়েব অর্ডারের বিষয় নাই, ওকে অর্ডারের বিষয় নাই। তবে কিন্তু আমার যে- ছোট্ট একটা কনফিউশন আছে, সেটা হলো যে দুইটাই দেখাবে কিনা, এটা আচ্ছা। একটু দেখতে হবে, বুঝছেন? আমরা একটু মনে হয় লাইভে গেলে মনে হয় আরেকটু ক্লিয়ার হবো আমরা। হ্যাঁ, সম্ভবত দেখাবে দুইটা, মানে থাকলেই দেখাবে যে আমার তার মধ্যে ওয়েব থাকবে অথবা অথবা মানে হোস্টিং থাকতে হবে। কথাটা বুঝতে পারছেন? এই হচ্ছে এর হচ্ছে মূল মন্ত্র, আর কোনো কিছু মূল মন্ত্র নেই। দেখি এখন একটু ক্লোজ ভেরিয়েন্টের ব্যাপার আছে কিনা ব্রড মেশ মডিফায়ারে। আচ্ছা, এ হচ্ছে কি বলছে কন্টেন্ট মডিফায়ার, হ্যাঁ ক্লোজ ভেরিয়েন্ট নেয় কিন্তু সিনোনিমস নেয় না, এটা একটু মাথায় রাখেন। ব্রড মেশ মডিফায়ারের ক্ষেত্রে ক্লোজ ভেরিয়েন্ট নেবে কিন্তু সিনোনিমস নেবে না। যেমন হচ্ছে যে উইমেন্স হ্যাড, অথবা ধরেন যে উইমেন্স হ্যাড না, ওরা হয়তো উদাহরণ দিচ্ছে উইমেনের, মানে উইমেনের লেডির একটা ব্যাপার আছে না, এইরকম নিবে না। লেডি উইমেন মানে সিনোনিমস নিবে না। কথা বুঝতে পারছেন? কিন্তু ক্লোজ ভেরিয়েন্ট নিবে ব্রড মেশ মডিফায়ারের ক্ষেত্রেও। বিষয়টা কি ক্লিয়ার না ক্লিয়ার না? ক্লিয়ার। আচ্ছা শাহিন ভাই তাহলে ফ্রেজ ম্যাচ আর এক্সাক্ট ম্যাচে ক্লোজ ভেরিয়েন্টস এর সাথে কি সিনোনিমস নিবে? না, নিবে না। ওকে কোনোটার ক্ষেত্রেই সিনোনিমস নিবে না, রাইট? না, সিনোনিমস নেবে এইসের ক্ষেত্রে ভাই, ব্রড মেশে আবার দুনিয়ার সবকিছু নেবে। ব্রড মেশটা সবার পরে পড়ানোর অর্থই হলো এতক্ষণ যা পড়লাম সব কিছুতেও থাকবে। মানে শুধু ওয়েব লিখে সার্চ দিলেও দেখাবে, শুধু হোস্টিং লিখে সার্চ দিলেও সে দেখাবে। বুঝতে পারছেন? মানে ওয়েব হোস্টিং এইসব এই রিলেটেড, ধরেন যে ওয়েব হোস্টিং আপনি লিখছেন, এর সিনোনিমস, অ্যান্টোনিমস, প্লুরাল, সিঙ্গুলার, মানে যাই থাক সবকিছুতে অ্যাড দেখাবে। বুঝতে পারছেন? হ্যালো শরীফ, একটা পয়েন্ট রাখেন, ফ্রেজের ক্ষেত্রে হচ্ছে ব্রডমেস মডিফায়ারের ক্ষেত্রে ওই প্লাসটা দেখায় কিনা, ওই মানে দুইটা প্লাসই থাকতে হবে কিনা। আমার যতদূর জানা মতে ওই যে কোনো একটা প্লাসের ক্ষেত্রে হলেও দেখাবে। এটা একটু নোট রাখেন, একটু এনশিওর হতে হবে। শরীফ, কুষ্টিয়াবাসী শরীফ, শরীফ কি নাই নাকি ক্লাসে? আচ্ছা ঠিক আছে, আমি নোট রাখলাম। ওকে, তাহলে বস এইবার আমরা একটু যে এখানে দেখলে বুঝতে পারবো। এই দেখেন ও বলছে ইনক্লুড মিস স্পেলিং, সিনোনিম, রিলেটেড সার্চেস, আদার রিলেটেড রেলিভেন্ট ভেরিয়েশন, সব ক্ষেত্রে ব্রড ম্যাচ নেবে। কথাটা বোঝা গেছে? আচ্ছা, ব্রড ম্যাচ আর ফেজ ম্যাচের ক্ষেত্রে হচ্ছে ইয়া নেবে না, সরি ব্রড ম্যাচ মডিফায়ারের ক্ষেত্রে হচ্ছে সিনোনিমস নেবে না, বাট নট সিনোনিমস এখানে লেখা নেই, এটা একটু দেখতে হবে। ওকে, তো এখন দুইটা নোট। এখন হচ্ছে যে এখন আপনি কি এইবার বুঝতে পারতেছেন মানে ম্যাচ টাইপ, মানে কিওয়ার্ড ম্যাচ টাইপের জন্ম হয়েছে কেন? আপনার আপনার মানে অ্যাডটাকে কন্ট্রোল করার জন্য এবং কস্ট ইফেক্টিভ করার জন্য। তার মানে কি কিওয়ার্ড ম্যাচ টাইপ দিয়েও কিন্তু আপনি যথাযথ মানুষের কাছে যাচ্ছেন, অ্যাজ ওয়েল অ্যাজ আপনি কস্ট কমাচ্ছেন। এই প্রশ্নগুলো কিন্তু পড়ে ভাই, ওই যে পরীক্ষা দিতে গেলে গুগল সার্টিফাইড হতে চান যারা। আচ্ছা, নেক্সট টাইম থেকে বলবো না আর কি যে কোনগুলো এসে আসে, এখান থেকে প্রশ্ন থাকবে মাস্ট মাস্ট মাস্ট। আচ্ছা, এখন এই জায়গাগুলোর মধ্যে কারো কোনো ইয়ে আছে কিনা এটা আপনারা আরেকটু স্টাডি করবেন। করার পরে হোমওয়ার্ক হিসেবে এই যে এই জিনিসগুলো যে আমি দিয়েছি না, এইরকমই একটা চার্ট বানাতে পারেন, যেখানে হচ্ছে যে দুইটা পয়েন্ট আমাদের প্রবলেম হলো না, একটু স্টাডি করে ফেলবেন।
স্টাডি করলে আর একটু বেশি জানতে পারবে। স্টাডি করে ওই জিনিসগুলো আমরা আগের ক্লাসে যে কোনো একজন বা কয়েকজন আমরা ডিসকাস করে ফেললাম। বিষয়টা কি ক্লিয়ার ভাই? জি ভাই ক্লিয়ার। এখন এর মধ্যে কারো কোনো পার্থক্য আছে কিনা? খালি কিভাবে কষ্ট কমা, এখন এর মধ্যে বলেন তো যে কোনটা ইউজ করা সব থেকে ভালো? এক্সাক্ট ম্যাচ। এক্সাক্ট ইউজ করা সবসময় ভালো না, কারণ হলো আপনি যদি এভারেজের যে প্রসেস ফ্রেজ বেসটা ইউজ সব থেকে বেশি হয়, মানে ওয়ার্ল্ড ওয়াইড যত ক্যাম্পেইন চলে তার ধরেন 80% এর উপরে ফ্রেজ বেস মারে। ব্রড ম্যাচ মডিফায়ার ইউজ করে, এক্সাক্ট ম্যাচ ইউজ করে। ব্রড ম্যাচটা একটু কম ইউজ হয়, যাদের দেখা আছে অনেক টাকা পয়সা আছে যারা ইউনিলিভার, ওরা চায় যে ভাই কেউ সার্চ দিক আর না যাই দিয়ে সার্চ দিক, রেলিভেন্ট হলেই আমার দেখা। ওইটা তো ভাই কোম্পানি থেকে কোম্পানি ডিপেন্ড করবে। হ্যাঁ হ্যাঁ, লাইক ধরেন যে ফ্রেজ ম্যাচে আমরা ধরেন ওয়েব হোস্টিং এর সাথে ব্লু হোস্টটাও অ্যাড করে দিতে পারি। সেক্ষেত্রে ওয়েব হোস্টিং ব্লু হোস্ট বেস্ট ওয়েব হোস্টিং বা দিয়ে ওরা ব্লু হোস্টটা দিতে পারে। তো সেক্ষেত্রে ব্লু হোস্টটা লেখা দেখলেই আমি চলে আসবো। আমি একটা দেখছিলাম ভাই ক্রেজি এগ, একটা এবি টেস্টিং অ্যাপ, ওইটাতে আরেকটা অপটিমাইজলি দিলেও ক্রেজি এগ চলে আসে। ওরা একটা টেকনিক খেলছে এখানে। ওরা টেকনিক না, ওরা হচ্ছে ব্র্যান্ড, ওইগুলোকে বলা হচ্ছে ব্র্যান্ড কিওয়ার্ড। জি যেমন ধরেন আপনি হচ্ছে যে কোনো একটা ইসের নাম বলেন, রেস্টুরেন্টের নাম বলেন, যেমন সুলতানস ডাইন। সুলতানের কোথায় এটা? এটা সিলেটে ভাই। ও গ্র্যান্ড সুলতান। না গ্র্যান্ড সুলতানে দিতে পারেন বা সুলতানস ডাইন এর কি এটা। এই এই এইসব বাদ দেন ভাই, আপনি হচ্ছে যে আমার ঢাকার একটা ইয়া বলেন, কাজী আসপারাগাস। কি সুলতানস ডাইন ঢাকায় আছে ভাই, দেন ঢাকায় আছে আচ্ছা, কত সুলতানস কত ডাইন। কত আমি না ইয়া করিনি, আমি ওটা ধানমন্ডিতে আছে। ওকে ফাইন। সুলতান কি? সুলতানস ডাইন। সুলতানস ডাইন বাদে ডাইন। কাচ্ছি, হ্যাঁ দেন। হ্যাঁ আচ্ছা, সুলতানের গুলশান দিলাম। আচ্ছা, সেম কিওয়ার্ডটা আমি একটু ক্রোমে দিয়ে নিই, দাঁড়ান একটু ব্যাপার আছে। আচ্ছা ফাইন, আমি একটু শেয়ার দিই আমার যে ওইটা দে, ওই ব্রাউজারটাতে একটু ব্লকিং ব্যাপার স্যাপার আছে। এই দেখেন সুলতানগঞ্জ কি এই ফুড পান্ডার বাপের সম্পত্তি, কিন্তু দেখেন সুলতানগঞ্জে ফুড পান্ডা কিন্তু অ্যাড দেখাচ্ছে। এইগুলাকে বলা হচ্ছে ব্র্যান্ড কিওয়ার্ড। হ্যাঁ, তো ধরেন আপনার কম্পিটিটর হচ্ছে যে আপনার কম্পিটিটরের, দেখলেন যে আপনার কম্পিটিটরের নাম লিখেও অনেকে সার্চ দেয় কারণ সে অলরেডি মার্কেটে পপুলার, ওই কিওয়ার্ডটা আপনি ঢুকাই দিতে পারেন। এই ক্ষেত্রে কি হবে, আপনার অ্যাড দেখাবে কিন্তু যে ইসে আপনি মার খাবেন, কোয়ালিটি স্কোরে মার খাওয়ার কারণে আপনার টাকা বেশি কাটবে, কিন্তু যে লোকগুলো আপনার কম্পিউটার খুঁজতে যাচ্ছে সে কিন্তু আপনাকেও পেয়ে যাবে। জি জি, কথাটা কি বোঝা গেছে? এগুলোকে বলা হচ্ছে কি কিওয়ার্ড? ব্র্যান্ড কিওয়ার্ড। ব্র্যান্ড কিওয়ার্ড। ছোট ছোট প্রশ্ন, এগুলো কিন্তু পড়ে ভাই। ওকে, এখন আমরা আবার ওইখানে চলে যাই। ফ্যান্টাস্টিক। আচ্ছা, তাহলে হচ্ছে যে আমরা ফ্রেজ ম্যাচ হচ্ছে যে ব্যবহার করাটা লজিক্যাল। আর যদি আপনি ধরেই নেন, ধরেন যে আপনি 2-3 মাস অ্যাড চালাচ্ছেন, আপনি তো রিপোর্ট থেকে দেখতেই পারবেন যে এই কিওয়ার্ড গুলো থেকে সব থেকে আমার বেশি কনভার্ট হয়েছে, চোখ বন্ধ করে ছাইরা দিবেন ওইগুলো দিয়ে এক্সাক্ট ম্যাচ, যে তারাই আমার অ্যাড দেখুক এবং কেনাকাটা। বুঝতে পারছেন? জি। তো এইখানে আমরা আশা রাখি কারোর কোনো প্রশ্ন নেই। না ভাই আপাতত নাই। ফাইন ফাইন, ফ্যান্টাস্টিক। ওকে, এখন আমরা যেখানে যাব, হ্যাঁ একটা জিনিস ছিল, ব্রড মেসে কোনো ইয়া থাকবে না, মানে আইকন বা কিছু দিতে হবে, যেমন প্লাস দিতে হবে বা না না না, ব্রড মেস ওইভাবে মেরে দিতে হবে। ডাইরেক্ট মারলে ব্রড মেস। হ্যাঁ, ডিরেক্ট মারা মানেই ব্রড মেস। আমরা এখানে দিয়ে দিই একটু প্লাস ওয়েব প্লাস পোস্ট। এই প্লাস দেওয়ার মানে কিন্তু ওইভাবে মনে রাখবেন আর কি, এটা কিন্তু মনে রাখতে পারে না অনেকে। এটা হচ্ছে ওইটা মনে হলো যে ওয়েব আর হোস্টিং আমার থাকতে হবে। ওকে, আর হচ্ছে যে যদি কোনো কিছু না দেন তাহলে এইভাবে ফেলে দেন। এখানে ক্লিয়ার? ফাইন। এখন আমরা চলে যাব কিওয়ার্ড রিসার্চ এই বিষয়টাতে, যে আমরা হচ্ছে যে এক ভদ্রলোকের কাজ পেয়েছি আমরা, এই যে এই ভদ্রলোক, হ্যাঁ সে কাজটি দিয়েছে অলরেডি।
তো সে বলতেছে ভাই ভিজুয়াল প্রোডাক্ট এডিটিং ফর ই কমার্স, ওই যে ক্লিপিং পাতের যে নাম শোনা গেছে না, মানে বিভিন্ন দেশের কোম্পানি হচ্ছে তারা এই যে ওই যে অনেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেয়, তারপরে হচ্ছে যে তাদের বড় বড় কোম্পানিগুলো ই কমার্স ওয়েবসাইটে তাদের প্রোডাক্ট দেওয়ার জন্য প্রোডাক্টটা দেখা যাচ্ছে ওই প্রোডাক্টের ওরা ছবি করে নিয়ে আসে, পরে এদের কাছে পাঠিয়ে দেয়, ওরা একটু অ্যাট্রাকটিভ করে আর কি সার্ভিস দেয় আর কি। কেউ $5 নেয়, কেউ $3 নেয়, কেউ $2 নেয়, এই এক একটা কাজের জন্য কেউ $1, $2, $3, $5। এটা খুব ভালো একটা বিজনেস আর কি, বাংলাদেশে অনেকেই করে। আর কথাটা বুঝতে পারছেন? এইটা মূলত এই সার্ভিস। তো এইটা করলে পারে একটু প্র্যাকটিক্যাল হয়, আর আমার যেহেতু এই কাজ করাই লাগতো সেটা হয়ে যায়। এখন আপনারা এটা করবেন নাকি আমরা নরমালি অন্য কোনোটাতে চলে যাব? এটা করলে ভালো হয় ভাই। এটা করলে আমরা শিখতে পারবো। ক্লাসের পরে আবার অনেকেই যাতে না বলেন যে ভাই নিজের কাজ করাইছে। ওকে ভাই, না না এখন ধরেন যেহেতু কাজটা পাইছি, টাকা পয়সাও দিছে, সেহেতু কাজটা করে দেয় বেটা, ফাইন। এখন এই লোক দেখেন, আমরা একটু মানে যখন এরকম কোনো কাজ আপনি পাবেন সেটার সিনারিওটা কি দেখেন। প্রথমেই ক্লায়েন্টের কাছ থেকে আপনি ওয়েবসাইটটা নিয়ে নেবেন, আর তার কাছে বলবেন যে ভাই তোমার কোনো মাদার কিওয়ার্ড আছে, মানে তুমি যে সার্ভিসটা দাও সেই সার্ভিসের মাদার 2, 3, 4, ম্যাক্সিমাম 5টা কিওয়ার্ড আমাকে দিয়ে দাও। তখন সে কিন্তু আপনাকে বলবে, ওই কিওয়ার্ডটাকে বেস ধরে এবার হচ্ছে যে আপনি কিওয়ার্ড রিসার্চ শুরু করবেন, ঠিক আছে? আর পাশাপাশি অবশ্যই তার বিজনেসটা কি সেটা অবশ্যই একটু অ্যাবাউট আছে এবং ওভারভিউটা পড়ে আসবে। আমরা একটু দেখি যে ও বলছে ভিজুয়াল প্রোডাক্ট এডিটিং ফর ই কমার্স, তাহলে ম্যাক্সিমাম আউটপুট, রিডিউস কস্ট, ফেইলার রেট কার্ড, এফোর্টলেস আর্নিং ওইসব বাদ দেন। সে বলতেছে ব্যাকগ্রাউন্ড রিমুভাল সার্ভিস, রিমুভ ব্যাকগ্রাউন্ড, তারপরে ফাইন টিউন ইমেজ ফর বিজনেস গ্রোথ, মানে অনেক সময় যে ফটোগ্রাফাররা ছবি টবি তুলে হয়তো এদের কাছে দেয়, হতে পারে। বিল্ড ইউর ব্র্যান্ড, এনহ্যান্স ফটো, যে ক্লিপিং পাথ সার্ভিস, এটা কি বলছে, ব্রিংস লাইফ ইন স্টিল ইমেজেস, ওই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে মনে হয়, যা বুঝতেছি। এবং ওদের দেখেন 100% কোয়ালিটি, 24/7 আনলিমিটেড ডিভিশন, আনলিমিটেড, এগুলো কিন্তু ওদের হচ্ছে পয়েন্ট। এই কথাগুলো আমাদের লাগবে যখন আমরা অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করব, তখন এই ব্র্যান্ডিং পয়েন্ট গুলো আমরা লাগবে যখন আমরা অ্যাড এক্সটেনশন নিয়ে আরেকটু ডিটেইল আলোচনা করব। হ্যালো, ওকে, ফার্স্ট মোস্ট বিজনেস সার্ভিস, ওকে ফাইন। তার মানে আমরা এই যে অটোমেটিক ফটো এডিটিং, তার মানে যে এডিট ফেডিট করে, মানে আগে এরকম ছিল এখন এরকম হয়ে গেছে, এই টাইপের ইয়াটিয়া দেয় আর কি, বুঝছেন? ওই কালার মালার চেঞ্জ করে দিচ্ছে আর কি। এটা কি বলছে, এটা বিফোর, এটা হচ্ছে আফটার, আগে এরকম ছিল এখন এরকম হয়ে গেছে। এই সার্ভিস যা এক্স্যাক্টলি আসলে ফটো এডিটিং সার্ভিস এটা দেয়। বিষয়টি ক্লিয়ার না? ক্লিয়ার না? এখন আমরা চলে যাব এই যে ই কমার্সের ফটো এডিটিং দেয়, তারপরে জুয়েলারি ফটো এডিটিং করে দেয়, এবং ওরা দেখেন আগে এরকম ছিল বলে দেয় আর কি। ফাইন, ওকে ফাইন, আমরা বুঝে ফেলছি যে বিষয়টা আসলে কি করে। এখন আমাদের এর জন্য কি কিওয়ার্ড গুলো আছে সেগুলো আমাদের সার্চ দিতে হবে। আর অলরেডি আমি আপনাদের সাথে এই ইয়া শেয়ার করে দিয়েছি, এই যে মানে এই কিওয়ার্ডের ফাইলটা। হ্যাঁ, এই ফাইলটা হচ্ছে যে যারা আমরা গুগল অ্যাডস করব তাদের জন্য, মানে যারা গুগল অ্যাডস সার্ভিস মানে গুগল অ্যাডস এর কিওয়ার্ডের ফরম্যাট, কিন্তু এটা কিন্তু এসইও এর ফরম্যাট না, এসইও এর ফরম্যাট আরেকটা আছে, ওটাও দিয়ে দিব না, সমস্যা নেই। এটা কিন্তু গুগল অ্যাডস এর ফরম্যাট, মানে কিওয়ার্ড রিসার্চ ফর গুগল অ্যাডস, নট এসইও। এসইও জন্য কিন্তু এরকম আরো 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এরকম আরো 8টা জিনিস আছে আর কি, মানে ওই পাশে কলাম, মানে এত ডেপথ লেভেলে করতে হয় আর কি। ফাইন। তো এখন একটা কথা আমি একটু ভুলে গেছি ভাই, এটা একটু বলে আসি যে এখানে নেগেটিভ কিওয়ার্ড দেখে মনে হলো, এখানে হচ্ছে যে নেগেটিভ কিওয়ার্ড বলে একটা শব্দ আছে। যেমন যে লোকটা হচ্ছে যে ওয়েব হোস্টিং সার্ভিস দিচ্ছে, যে লোকটা ওয়েব হোস্টিং সার্ভিস দিচ্ছে তার জন্য কি অ্যাড দেখানো উচিত? কেউ যদি এরকম লেখায় যে ফ্রি ওয়েব হোস্টিং সার্ভিস, এই কিওয়ার্ড লিখে যদি কেউ সার্চ দেয় তাহলে কি তার অ্যাড দেখানো উচিত না উচিত না? উচিত না, 100% উচিত না। তাহলে যে ওই লোকটা ফ্রি খুঁজতেছে, ওর মোটিভ খারাপ, ও ফ্রি খুঁজতেছে, প্রোডাক্ট সেল করতে পারবো না। তো সেই ক্ষেত্রে কি হয়, ওয়েস্ট অফ টাইম। এক মিনিট মিউট করে দিই। সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, টোটাল কিওয়ার্ডটা এইভাবে, মানে টোটাল কিওয়ার্ডটা মানে এক্স্যাক্টলি এই কিওয়ার্ড লিখে সার্চ দিচ্ছে,
এইভাবে নিয়েও মানে এক্স্যাক্টলি এই কিওয়ার্ড লিখে সার্চ দিচ্ছে যারা, এই কিওয়ার্ডটা আপনি নেগেটিভ কিওয়ার্ডে দিয়ে দিতে পারেন। গুগলের মধ্যে আছে, আমরা দেখবো না, নেগেটিভ কিওয়ার্ডের মধ্যে আমরা দিয়ে দিতে পারি। তাহলে ফ্রি ওয়েব হোস্টিং সার্ভিস লিখে মানে এক্স্যাক্টলি যারা ফ্রি ওয়েব হোস্টিং সার্ভিস লিখে যারা সার্চ দিচ্ছে তাদের অ্যাডটা দেখাবে না। এটা একটা পয়েন্ট। আর যদি আপনি সেটা না করতে চান তাহলে শুধু যদি ফ্রি লিখে দেন, যদি শুধু ফ্রি লিখে দেন, তার মানে শুধু ফ্রি লিখে দেওয়া মানে এর আশেপাশে কিছুই নাই, কিন্তু এটাও নাই, তারপরে কি যেন প্লাস মাইনাসও নাই, তাহলে এটা কি ব্রডম্যাচ হিসেবে থাকবে, তাই না? তাহলে শুধু ফ্রি লিখলে এটা ব্রডম্যাচ হিসেবে আছে। তাহলে কোন কিওয়ার্ডের সাথে যদি ফ্রি থাকে তাহলে সেই কিওয়ার্ডে আর অ্যাড দেখাবে না, মানে কোন কিওয়ার্ডের সাথে ফ্রি থাকা মানেই সে দেখাবে না। আর এইটা দিয়ে উপরেরটা দেওয়ার অর্থ হলো যে এক্স্যাক্টলি ফ্রি ওয়েব হোস্টিং সার্ভিস লিখে যে ভদ্রলোক সাজছে তাকে শুধু অ্যাড দেখাবে না। আর যদি আপনি শুধু ফ্রিটা দিয়ে দেন ব্রডম্যাচ আকারে নেগেটিভ কিওয়ার্ডের মধ্যে, তাহলে কোন কিওয়ার্ডের আগে পরে ফ্রি থাকলেই সেই কিওয়ার্ডের জন্য আর অ্যাড দেখাবে না। এভাবেও কিন্তু নিয়ন্ত্রণ করা যাচ্ছে। ক্লিয়ার বস? ঠিক আছে। এখানে কি Okay. শাহিম ভাই কোনো ইয়ে দিতে হয়, মাইনাস বা এরকম কোনো কিছু দিতে হয়? কিছুই দিতে হয় না, ওকে, কিছুই দিতে হবে না। আপনার দেখাচ্ছে একটা জিনিস, এই যে ধরেন আমরা এখানে আমাদের কিওয়ার্ড কই, এই হলো কিওয়ার্ড, হ্যাঁ, এই যে সার্চ টার্ম আমরা যদি ক্লিক করি, আচ্ছা এখানে তো সার্চ টার্ম আসলে দেখাবে না কারণ আমাদের এখনো এই যে নেগেটিভ কিওয়ার্ড, এই দেখেন কিওয়ার্ডস এর মধ্যে নেগেটিভ কিওয়ার্ড আছে না, এখানে প্লাস মাইনাস কিচ্ছু দিতে হবে না। আপনি কোন ক্যাম্পেইনে এটা দিতে চান বা কোন অ্যাড গ্রুপে, ধরেন আমরা অ্যাড গ্রুপ এটা দিলাম, যে অ্যাড গ্রুপটা আমাদের এখানে আছে এই ক্যাম্পেইনের এই অ্যাড গ্রুপটায় আমরা ফ্রিটা শুধু এইভাবে লিখে দিবেন, কাহিনী শেষ, কোনো প্লাস মাইনাস কিচ্ছু দিতে হবে। ওকে বস? এই জি ভাই। সেভ হয়ে গেল, ফাইন। এটা আমরা আরো দেখবো না। আচ্ছা এখন এবার আমরা আবার কিওয়ার্ড রিসার্চের দিকে চলে যাই, ওটা আমার একটু মনে ছিল না। ওকে, তাহলে এই জিনিসটা হচ্ছে যে আমরা কিওয়ার্ড রিসার্চ শুরু করার আগে আমরা অলরেডি কিন্তু বুঝে ফেলছি যে কোন কিওয়ার্ড গুলোকে আমাদেরকে আসলে নিতে হবে, মানে কিওয়ার্ড ম্যাচ টাইপ পড়তে যে আমরা যে আলোচনাগুলো করলাম, এই যে উপরে যে আলোচনাটা করলাম, এইটা দেখে এখান থেকে কিন্তু অলরেডি আমরা বুঝে ফেলছি যে আমরা মানুষের মোটিভ দেখে কিওয়ার্ড গুলো নিব। এই যে মোটিভ দেখা বা লং টেল কিওয়ার্ড হওয়া, এই কিওয়ার্ড মানে যে কিওয়ার্ড গুলো দেখে আমরা বুঝতে পারবো যে আসলে সে কিনতে এসেছে, এই কিওয়ার্ড গুলোকে এই ডিজিটাল মার্কেটিং এর ভাষায় বলা আছে বাইং কিওয়ার্ড। কি কিওয়ার্ড? বাইং কিওয়ার্ড। তার মানে যে কিওয়ার্ড গুলো দিয়ে সার্চ দিলে মোটামুটি সেল হওয়ার পসিবিলিটি থাকে, যারা সার্চ দিচ্ছে তারা বাই করে মানে কেনে, যে কারণে এর নাম হয়েছে বাইং কিওয়ার্ড। যেমন ওই সমস্ত কিওয়ার্ডের আগে এই যে আপনার বেস্ট থাকতে পারে, টপ থাকতে পারে, তারপরে রিভিউ থাকতে পারে, যে যারা হচ্ছে যে যেমন ধরেন মোবাইল ফোনের মানে আইফোন MX Pro রিভিউ, যে লোকটা রিভিউ দেখতেছে এখান থেকে তার মোটিভটা কিন্তু বোঝা যাচ্ছে যে এই লোক রিভিউ দেখতেছে মানে সে আইফোন MX Pro এটা দেখতেছে, অথবা আইফোন তার আগের ভার্সন দেখতেছে, অথবা স্যামসাং এর কোনো একটার সাথে তুলনা, অথবা হোয়াইট কোনো একটার সাথে তুলনা করতে যাচ্ছে, রিভিউ দেখতে সে কিনবে, তো কিনার মোটিভে আছে। কথাটা বোঝা গেছে বস? এই হলো ব্যাপার। রিভিউ থাকতে পারে, আর কি থাকতে পারে যেন একজন বলেন, টপ বেস্ট রিভিউ, আর কি যেন থাকতে পারে, প্রাইস, নাইস, প্রাইস দাম, প্রাইস থাকতে পারে, তার মানে সে প্রাইস জানতে চাচ্ছে, অথবা কোনো এই যে যেমন এই যে এখানে যেমন ধরেন এই যে বেস্টও আছে, আবার কিন্তু ওরা কিন্তু কান্ট্রি অ্যাড করে দিচ্ছে, প্রাইস থাকতে পারে, আর কি থাকতে পারে বস? কস্ট, এই শব্দটা থাকতে পারে না? কস্ট থাকতেও পারে যে এই সার্ভিসটার কস্ট কত, আরো এরকম বেশ কিছু থাকতে, একটু গুগলে সার্চ দিয়ে আর কি। আমি কষ্ট তো একই ভাইয়া। আহা, মাল তো একই, কিন্তু কে কোনটা লিখে সার্চ দিচ্ছে সেটা কি আপনি জানেন? মাল তো একই। বাইং কিওয়ার্ড ফর সিলি প্রশ্নগুলো শুনলে না আমার কারণে একটু রাগ হয় আর কি, হ্যাঁ কিছু মনে করেন না, মানে কে কিভাবে সার্চ দিচ্ছে সেটা তো আমি জানি না, কিওয়ার্ডের মধ্যে জিনিস তো একই, এটা বোঝাতে চাচ্ছে আর কি। বাইং কিওয়ার্ড এক্সাম্পল একটু আমরা দেখে আসি, হ্যাঁ মনে থাকে না এই বয়সে আর। ওকে,
দেখি এই ভদ্রলোক মনে হয়, এই যে এই ভদ্রলোক মনে হয় ইয়া দিছে, একটা সুন্দর উদাহরণ দিছে, আমি আশা করি এটা ভালো উদাহরণ হবে। এইটা ক্লিক করলাম, আচ্ছা আচ্ছা, এই যে বলছে কি হিল ইস্যু হোয়েন রানিং, মানে এগুলো হচ্ছে পেইন বা ইস্যু অ্যাওয়ারনেস, বাইং প্রসেস এন্ড সার্চ কিওয়ার্ড, রিসার্চ এন্ড ইনফরমেশন গ্যাদারিং, শু ইনসার্ট ফর হিল পেইন, তারপর হচ্ছে কম্পারাইজন। ও কম্পারাইজনটা কিন্তু থাকতে পারে, এখানে কিন্তু কম্পারাইজন বিষয়টাও থাকতে পারে, যে ও বলতে পারে যে কম্পারাইজন, এই যে মনে হয় যে এইটার সাথে এইটার আবার ভিএস থাকতে পারে মাঝে, যে আইফোন এত ভিএস এত, এই জিনিসগুলো কিন্তু সব বাইং কিওয়ার্ড, বুঝছেন? আচ্ছা, এখানে কি বলছে, রিস্ক রিডাকশন বাইং, বেস্ট প্রাইস অন, এই যে দেখছেন, এই ধরনের কিওয়ার্ড গুলোকে আপনারা একটু দেখেন আর কি। হ্যাঁ, এই ধরনের কিওয়ার্ড গুলোকে আমরা বলতে পারি হচ্ছে বাইং কিওয়ার্ড। সো আমরা স্পেসিফিকেশন থাকতে পারে, স্পেসিফিকেশন, হ্যাঁ স্পেসিফিকেশন থাকতে পারে, থাকতেই পারে, স্পেসিফিকেশন থাকতে পারে, ঠিক আছে। সো এই ধরনের কিওয়ার্ড গুলোকে আমরা বলছি যে বাইং কিওয়ার্ড, এবং এই কিওয়ার্ড গুলোকে আসলে আমাদের বেছে নিতে হবে গুগল পিপিসির ক্ষেত্রে। কারণ গুগল পিপিসি কেউ ব্র্যান্ডিং এর জন্য করে না, গুগল পিপিসি মূলত সেলের জন্যই করে অথবা লিড জেনারেশনের জন্যই করে গুগল পিপিসি কিওয়ার্ড গুলো। কারণ হচ্ছে যে মানুষ কোনো কিছু সার্চ দেয় হচ্ছে কিনতে অথবা কোনো কিছু জানতে, তো আমরা যদি বাইং কিওয়ার্ড গুলো বেছে নিতেই পারি তাহলে কিন্তু যারা কিনতে চাচ্ছে তাদেরকে ধরে ফেলতে পারছে। ওকে, পাশাপাশি হচ্ছে যে ওরা আমরা ব্রড ম্যাচ, ফ্রজ ম্যাচ এইগুলো দিয়ে আরো স্পেসিফাই করে ফেলতে পারতেছি। তো আমার কস্ট কমে যাচ্ছে, আসল লোকগুলোকে পাচ্ছি, ওয়েবসাইটে আনতেছি, প্রোডাক্ট সেল করছি। ওকে, এখন সর্বোচ্চ কতগুলা কিওয়ার্ড ইউজ করা যেতে পারে? আচ্ছা, খুব ভালো প্রশ্ন, কে বললেন ভাই প্রশ্নটা? নাজুল ভাইয়া। ঠিক আছে, এই কিওয়ার্ড গুলো হচ্ছে যে, এই কিওয়ার্ড হচ্ছে যে মানে ডিপেন্ড করে। হ্যাঁ, যেমন ধরেন আপনি যদি ফ্যাশন প্রোডাক্ট নিয়ে কাজ করেন, আপনার কত হতে পারে না, বাট এটা হচ্ছে যে আপনি মানে 20টা 25টা 20টার মধ্যে থাকলেন, এক একটা অ্যাড গ্রুপে 20টা 15 থেকে 20টা কিওয়ার্ড নিলেন, কোনো সমস্যা নেই। কারণ 15 থেকে 20টা কিওয়ার্ড যদি আপনি বেছে নেন, 5টা কিওয়ার্ড বেছে নেন, কিছু কিছু ইস্যু দেখবেন কিওয়ার্ডই পাবেন না, তো 5টা কিওয়ার্ড নিলেও কিন্তু কোনো সমস্যা নেই। কারণ হলো আপনি যদি ফ্রেজ ম্যাচ ইউজ করেন তাহলে আগে পরে দিয়ে কিন্তু আরো অনেক কিওয়ার্ড হয়ে যাবে, বুঝতে পারছেন? সো 20টা ধরেন রাখেন হাইস্ট, ঠিক আছে। ওকে, এগুলো হচ্ছে আমার বাইং কিওয়ার্ড। এখন হচ্ছে যে আমরা গুগল অ্যাডস এর ক্ষেত্রে আমাদের যে ইয়াটা, আমরা প্রথমে কিওয়ার্ড নিব এবং দেখব তার মান্থলি এভারেজ সার্চ কি পরিমাণ হয়। এখন এখানে একটা কথা আছে, এখানে একটা কথা হলো যে মান্থলি সার্চ ধরেন একটা কিওয়ার্ডের 5টা হয় আর একটা কিওয়ার্ডের 50টা হয়, তাহলে কোন কিওয়ার্ডটা ভালো একজন বলেন? 50টা ভাইয়া। কে বললেন এই কথাটা? জি সার্ভার। কে বললেন? জি সার্ভার ভাই। জি সার্ভার? জি সার্ভার। আপনার নাম কি আমি বুঝিনি। সার্ভার ভাই, সার্ভার। ও আচ্ছা, সারোয়ার হোসেন। সার্ভার, আপনার ভিতরে জি। ওয়ার আছে, বুঝতে পারছি, ঠিক আছে। এখন এটা আসলে বলা যাচ্ছে না, কারণ ধরেন মানে একটা কিওয়ার্ডের 1 লাখ সার্চ হওয়া মানে যে সেই কিওয়ার্ডটা ভালো তা কিন্তু না। কারণ হচ্ছে যে আমরা কিন্তু এতদিন পড়লাম না যে কিওয়ার্ডটা যত বড় হবে, যত স্পেসিফিক হবে, তার সার্চ ভলিউম কিন্তু তত কম হবে। একটা কম উদাহরণ হবে। দিই আমরা, মানে যেমন ধরেন যে একটা বাইং কিওয়ার্ড পাইলেন আপনি, যে কিওয়ার্ডে 5টা সার্চ হয় কিন্তু 5টা মানুষই পটেনশিয়াল, কিন্তু আরেকটা কিওয়ার্ড হলে 50টা সার্চ হয় কিন্তু তার ভিতর 30টা আসে ফলস, শুধু আপনারা ক্লিক করে চলে যাইতেছে, টাকা মানে কিনে না প্রোডাক্ট। কথাটা বুঝতে পারছেন? সো কিওয়ার্ডের সার্চ ভলিউম দেখে আমরা বুঝতে পারবো না, আমাদের দেখতে হবে যে কিওয়ার্ডটা কি রকম, ওই কিওয়ার্ডে তার মোটিভটা কি ছিল। যেমন আমরা একটু উদাহরণ দিই, যদি আমি যদি আবার একটু এই জায়গায় গেলে পারে একটু দেখাতে পারি ভালো। যেমন ধরেন এই যে এই দেখেন এখানে সুলতান রেস্টুরেন্ট, দেখেন সুলতান রেস্টুরেন্ট লিখে সার্চ হচ্ছে, সুলতান রেস্টুরেন্ট লিখে আসলে যারা সার্চ দেয়, মেনু লিখে যারা সার্চ দেয় তারা আসলে যেতেই চায় বা একটু এদিক সেদিক হতে পারে। ধরেন আমরা যে ওয়েব হোস্টিং এর কথাই লিখলাম, ওয়েব হোস্টিং,
ওয়েব হোস্টিং লিখে সার্চ দেওয়াতে আমরা দেখতেছি এই দেখেন ফ্রি ওয়েব হোস্টিং এ কি পরিমাণ সার্চ হয় দেখছেন, এটা দিলেই শেষ, বেস্ট ওয়েব হোস্টিং। আচ্ছা ওয়েব হোস্টিং কিওয়ার্ডটা লিখে কি সার্চ হয় না? কয় কি? আচ্ছা সমস্যা নেই। আচ্ছা আরেকটা জিনিস দেখেন, কোনো সমস্যা নেই। দেখেন বেস্ট ওয়েব হোস্টিং এ লিখে সার্চ হয় কতজন? এটা হচ্ছে যে আমরা কিন্তু আমেরিকাতে আছে, দেখেন ফ্ল্যাগ 4400, 4400। ওয়েব হোস্টিং বিডি লিখে কি ইউকে থেকে মানে সার্চ দেয়? না না, এটাও তো দেখতেছি, বুঝলাম না বিষয়টা। মানে আমেরিকা বসে মানুষ ওয়েব হোস্টিং বিডি লিখে সার্চ দেয় কারা? তারা আবার কারা রে ভাই? যারা বাংলাদেশি। তারা বাংলাদেশিতে নেবে কেন? তারা কি ইউএসএ থেকে নিতে পারে না? মানে ইন্টারেস্টিং একটা ঘটনা কিন্তু আমার মনে হয়। আচ্ছা হতেও পারে ভাই, এটা একটা বেটার সেল আছে। অবশ্যই বেটার সেল আছে। মানে এই যে লোকটা ধরেন যে লোকটা আমেরিকা বসে বাংলাদেশের খুঁজতেছে, এই 10টা মানুষ, এই 10টা মানুষই তো আপনার পটেনশিয়াল। কিন্তু এখানে কিন্তু সার্চ হচ্ছে মাত্র 10টা, সে বলতেছে ওয়েব হোস্টিং বিডি, তাই না? দেশি পণ্য কিনবে ভাই। না ভাই, অনেক সময় বলে যে মানে আমেরিকান যারা প্রবাসী তাদেরকে একটা দেখাও। ভাই এটা একটা জিনিস হতে পারে, আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স দেখছি, বাংলাদেশের যে ওয়েব স্ট্রিমটা ওটার প্রাইস অনেক কম, বাট আমেরিকা থেকে বসে যদি ওই কান্ট্রি দিয়ে কিনে তাহলে এটা প্রাইস অনেক বেশি হয়ে যায়। তাও হতে পারে, বাট এটা কিন্তু একটা ভালো ইনসাইট যে আমেরিকা থেকে বসে বাংলাদেশের ওয়েব হোস্টিং এর জন্য সার্চ দেয়, 10টা হোক, কিন্তু ভালো জিনিসটা খারাপ না, ভালো ভালো। ওকে আচ্ছা দেখি ওয়েব হোস্টিং সার্ভিস ইন বাংলাদেশ, ওয়েব হোস্টিং সার্ভিস ইন বিডি। শুধু হোস্টিং সার্ভিসটা ইম্পর্টেন্ট। হ্যাঁ দেখি এই জিনিসটাই দেখি। আচ্ছা দেখি না, আচ্ছা এখানে ওইভাবে নেই সার্চ। আচ্ছা অন্য যেখানে একটা কিওয়ার্ড বলেন তো। আচ্ছা ব্যাকগ্রাউন্ড রিমুভ দিই, জানেন GROUL ব্যাকগ্রাউন্ড রিমুভ। ব্যাকগ্রাউন্ড, আচ্ছা ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট ফ্রি, এটা কিন্তু একটা নেগেটিভ কিওয়ার্ড হয়ে গেল। রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ ফটোশপ। আচ্ছা আমি যদি এখন এই কোম্পানির কথা চিন্তা করি, আমরা যে কোম্পানি নিয়ে কাজ করতে চাচ্ছি, তাহলে এই কিওয়ার্ডটা নেওয়া যাবে না বলেন তো? এটা ভালো জিনিস পাইছি, কিন্তু এইভাবে করলে না ওই যে আপনার ইয়াটা হবে, মানে মাথাটা কাজ করবে। যেমন ধরেন এই লোক কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে কাজ করে। এখন আমি যদি এই কিওয়ার্ডটা দিই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ ফটোশপ, তাহলে হচ্ছে যে তাহলে কি এই কিওয়ার্ডটার জন্য এই কোম্পানির অ্যাড চালানো উচিত না? এই কিওয়ার্ডটা দিয়ে কি আমরা ওই কোম্পানির চালাতে পারবো? জি ভাই, চালানো যাবে? চালানো যাবে না। চালানো এটা যাবে না, কারণ হলো এই বেটা আসলে খুঁজতেছে যে কিভাবে ফটোশপে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, ওই লোক কিনা আলা না। বুঝতে পারছেন? মানে কিওয়ার্ড রিসার্চটা খুব ইজি, কিন্তু ওই যে মানে থট লেভেলটা একটু মানে এই কিওয়ার্ডটা লিখে যদি আপনি সার্চ দেন, তাহলে আপনার একটা মানুষ মানে কেউ হচ্ছে ওর প্রোডাক্ট কিন্তু কিনবে না, কিন্তু ওয়েবসাইটে ট্রাফিক আসবে। সে খুঁজতেছে যে কিভাবে ইমেজ থেকে ফটোশপ দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। মানে যে ফটোশপ শিখতেছে সে আসলে যে কিন্তু এই ফটো এডিটিং সার্ভিস নেবে তার জন্য না, কিওয়ার্ড রিসার্চ করার সময় এই বিষয়গুলো মাথায় রাখতে হয়। বুঝতে পারছেন বস? ওকে, সবচেয়ে ভালো হয় নিজে ক্লায়েন্ট হয়ে গেলে। এটা তো অলওয়েজ, এটা খুব বড় মানুষের কথা, থিংক অ্যাজ এ কাস্টমার, অলওয়েজ। আচ্ছা ফাইন, আমি আসলে যেটা দেখাতে চাচ্ছি, আমি আসলে বলতে চাচ্ছিলাম, আচ্ছা যেমন ধরেন আইফোন প্রাইস, এটা লিখলাম। তাহলে এখানে দেখেন এই যে আসলে এই সমস্ত কিওয়ার্ড বাংলাদেশে খেলাই হয় না, মহা জল্পনার ভিতরে আছে, বুঝাতে পারতেছি না। মানে আমি বলতে চাচ্ছি যে আইফোন প্রাইস লিখে যত মানুষ সার্চ দিবে, এটা লিখে আসলে সার্চই হয় না।
ও নাইস নাইস। মানে আইফোর্স প্রাইসে ইন্ডিয়াতে তো সার্চ হবে না, তাই না? এটা একটু আমরা চেঞ্জ করে দিয়ে দেখি, বাংলাদেশ মনে হয় নাই এখানে। এখানে বাংলাদেশ নাই, সমস্যা এটা। আচ্ছা আমরা অন্য জায়গা দেখবো। আচ্ছা আমি আসলে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে কিওয়ার্ডটা মানে কত সার্চ হচ্ছে, এভারেজ মান্থলি সার্চ যত বেশি এর মানে না যে খুব বেশি ভালো, আবার কম সার্চ হচ্ছে মানে এটা মানে না যে খুব কম মানে ভালো না। তো আমাদেরকে আসলে দেখতে হবে যে কিওয়ার্ডটা কতটায় যে আমরা বিজনেস সেন্ট্রিক বা বাইং কিওয়ার্ড রিলেটেড। নাম্বার 2 হলো যে কিওয়ার্ডটা যদি একটু বড় হয়, স্পেসিফিক হয়, তাহলে আরো ভালো। যেমন কেউ যদি লেখে আইফোন প্রাইস, এটার থেকে কেউ যদি লেখে যে আপনার যদি বিজনেসটা হয় যে দেশে, সেই দেশের নেটিভ দিয়ে যদি সার্চ হয় এরকম যে আইফোন প্রাইস, আইফোন 11X প্রো প্রাইস ইন বাংলাদেশ, তাহলে ওই কিওয়ার্ডটা আরো আপনার জন্য ভালো। যে আসলে বাংলাদেশের লোকই খুঁজতেছে যে বাংলাদেশে তার প্রাইসটা কত, সেটা তার মানে সে তার মোটিভটা আসলে কিনবে, বা সে আসলে আরো স্পেসিফিক হচ্ছে যে বাংলাদেশের প্রাইসটা কত। ঠিক আছে, এটা হচ্ছে মেন পয়েন্ট। ওকে, সিপিসিটা আমরা দেখবো, কিন্তু সিপিসি দেখে আমরা ভয় পাবো না, কারণ আমরা দ্বিতীয় ক্লাসে শিখে ফেলেছি যে যেটা থাকে আসলে সেটা কাটে না। কাটা ডিপেন্ড করে হচ্ছে যে ওই যে কোয়ালিটি স্কোর প্লাস আপনি কত বিট দিচ্ছেন এই সবের উপরে। আচ্ছা, তো এইটা না দিলেও সমস্যা নেই, মূলত গুগল এইটা আগে দিত, এখন আরো ভদ্র হয়ে গেছে। ও টপ বিট রেঞ্জ দেয় আর লো বিট রেঞ্জ দেয়। টপ অফ দ্য পেজ বিট লো রেঞ্জ, টপ অফ দ্য পেজ বিট হাই রেঞ্জ। মানে হচ্ছে টপ অফ দ্য পেজের টপে থাকতে মিনিমাম তোমাকে কত দিতে হবে, আর পেজের টপে থাকতে মানে অ্যাবসলিউট টপে থাকতে হাইস্ট তোমাকে কত দিতে হতে পারে, সেটা গুগল দেখিয়ে দেয়। আর নেগেটিভ কিওয়ার্ড আমরা দেখে নেব। এই আর কম্পিটিশন হচ্ছে যে গুগল দেখায় হাই, লো, মিডিয়াম। তো কম্পিটিশন হাই হওয়া মানে বুঝতে হবে যে ওই কিওয়ার্ডটার জন্য বেশি মানুষ অ্যাডভার্টাইজিং করতেছে, মিডিয়াম মানে তার থেকে কম, লো মানে আরো কম। ক্লিয়ার? এখন আমরা চলে যাব কিওয়ার্ড রিসার্চে। ওকে, এখন কিওয়ার্ড রিসার্চে যদি আমি যেতে চাই, তাহলে হচ্ছে আমাকে যেটা করতে হবে, এইটা আমাকে নিয়ে যেতে হবে ওই কিওয়ার্ড রিসার্চ আমরা করবো ওই সাইড। কি হলো? আরে আচ্ছা, আমি মনে হয় এই দিয়েছি, এইটা আমি একটু ওপেন, সরি আমরা ওপেন করব এখানে। ওকে, আচ্ছা এখন আমি শেয়ারটা দিয়ে দিই হচ্ছে এটা। আচ্ছা আমার তো মনে হয় এখন শেয়ারই আছে না? ওই আপনারা এখন কি দেখতেছেন ভাই? বেস্ট ফটো এডিটিং? হ্যাঁ দেখতেছি। ওকে ফাইন। আচ্ছা এখন হচ্ছে যে আমরা একটু এইখানে ঢুকে যাই ads.google.com এ। আমরা সাইন ইন করে চলে যাই, আমরা এই যে বেস্ট টু গুগল অ্যাপস ওকে পাই, আসাদুজ্জামান বিপ্লব। এখন আমরা হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চ আসলে গুগলের গুগলের যে প্ল্যাটফর্মটা আছে কিওয়ার্ড প্ল্যানার, সেটা দিয়েই খুব ভালোভাবে হয়ে যায়। তারপরেও হচ্ছে যে আমরা একটু অন্য কিওয়ার্ড ইয়াগুলো দেখতে পারি, এই যে যেমন এই যে এই কি WMS এভরিহোয়ার, এটা আপনারা একটু ইনস্টল করে ফেলেন। হ্যাঁ, জাস্ট গুগলে সার্চ দেন WMS এভরিহোয়ার, এইভাবে লিখে সার্চ দিলে এই যে ক্রোম এক্সটেনশনটা পাবেন, জাস্ট ইনস্টল করে ফেলেন সবাই। আমার ভিডিওটাও দেখে চলে আসছে, ভালো তো। ঠিক আছে, এইটা আপনি একটু ইনস্টল করে ফেলেন। আর ইনস্টল করা হলে আমাকে একটু ইয়েস লিখে দিয়েন নিচে। ওইটা একটু ইনস্টল করে ফেলেন, ইনস্টল করে আমাকে একটু ইয়েস বলেন। হ্যাঁ,
ভাই আমার তো অন্য একটা এক্সটেনশন দেওয়া আছে অলরেডি, যে কোনো একটা ওইটাই হলে তো হলো হবে। আপনারা এটাও করতে পারেন, কোনো সমস্যা না। আপনি অন্য কি ব্যবহার করেন, সার্ফার? না, আমি উবার সাজেস্টটা ইউজ করতেছি এখন। উবার সাজেস্ট আমরা করতে পারি। উবার সাজেস্ট আর এক্সটেনশন হিসেবে ইউজ করতেছেন নাকি ইয়া লিখতেছেন? এক্সটেনশন হিসেবে নতুন লঞ্চ করছে ওইটা। আচ্ছা আচ্ছা, উবার সাজেস্টে আমরা নিতে পারি, বাট আমাদের এগুলো লাগবে না। এই উবার জিনিসগুলো সাজেস্ট যখন হচ্ছে যে আমরা এসইওর জন্য এই টুলগুলো খুব ইম্পর্টেন্ট, বাট আমাদের গুগল অ্যাডসের জন্য এই টুলগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়। না, এটার যে নতুন ক্রোম এক্সটেনশন দিছে ভাই, ওইটা অনেক সুন্দর ভাবে দেখায় সার্চ ভলিউম টলিউম মানে এগুলা। ওইটা সমস্যা নেই, ভালো করে দেখাতে পারে, মানে আমার লাগতেছেই তো না। জি, উবার সাজেস্ট মানে কি আমার বাংলাদেশে হচ্ছে এসের জন্য ইয়া দেয়? লাগতেছেই না। ইয়া দেয়? এখানে বাংলাদেশ আছে উবার সাজেস্টে এখন দিছে? মনে তা বলতে পারি না ভাই, বাংলাদেশ দেখি নাই। সাজেস্টে তো বাংলাদেশ নাই, ছিল না, হ্যাঁ এখন হ্যাঁ, কোনগুলোতেই না, আচ্ছা দরকার নেই, ওটা আমার দরকারও নাই। হ্যাঁ, মানে ওটা আমার আমি জি, বলতেছি যে ভাই এরকম অনেক টুল আছে এসইওর জন্য, আমাদের আরো ইনডেপথ অ্যানালাইসিস লাগে। তখন হচ্ছে আমরা উবার সাজেস্ট, ওই যে সিমরাশ, এইচরেপ, ওই যে পারসার, তারপরে যে উবার সাজেস্ট, তারপরে হচ্ছে যে এইগুলো আরো কয়েকটা আছে, এইগুলো আমরা ব্যবহার করব। বাট আমাদের ইসের জন্য এটা লাগবে না, কারণ গুগল আমার আপনার থেকে তো কম বোঝে না, ঠিক কিনা? সো গুগল নিশ্চয় এমন কোন টুল বানাবে না কিওয়ার্ড রিসার্চের জন্য যে তার গুগল অ্যাডস দেওয়ার জন্য বাইরে যেতে হবে, এই আর কি। তো এখন হচ্ছে যে মোটামুটি তারপরে ইনস্টল করে রাখেন। আমরা এখন যাচ্ছি যে এই যে টুলস থেকে প্ল্যানিং এ গিয়ে এই যে কিওয়ার্ড প্ল্যানার, এইটা আমরা একটু নিয়ে নিব। টুলস থেকে প্ল্যানিং এ গিয়ে কিওয়ার্ড প্ল্যানারটা একটু ক্লিক করে ফেলেন আপনারা কষ্ট করে। করে ফেলেছেন? হ্যালো, একটু কথা বলতে হবে বাস এই জায়গাটা। জি জি জি। করে ফেলেছেন, ফ্যান্টাস্টিক। তো আমরা হচ্ছে আমরা এই জায়গাটা এখন সবাই আছে কিন্তু, আছে কিনা? ওকে, এখন দেখেন এখানে লিখছে যে ডিসকভার নিউ কিওয়ার্ডস, গেট সার্চ ভলিউম এন্ড ফোরকাস্ট। ফোরকাস্ট মানে তো বুঝতেই পারতেছেন যে আগামী 3 মাসে এই এর ভলিউম কিরকম হতে পারে, গুগল এটা অ্যানালাইসিস থেকে দেখায়। আচ্ছা, আর ডিসকভার নিউ কিওয়ার্ডস মানে এভারেজ মান্থলি কিওয়ার্ডস কি পরিমাণ সার্চ হয় সেটা দেখাবে। আমরা একটু দেখে আসি। আচ্ছা, এখানে আচ্ছা এটা আমরা আরেকটু পরে দেখি, তাহলে বোঝা যাবে। আমরা এখন ডিসকভার নিউ কিওয়ার্ডে একটু ক্লিক করি। ক্লিক করার পরে আমরা হচ্ছে দেখেন, শামীম ভাই একটু ইন্টারাপ্ট করতাম। হুম, ওই টুলসে যে কোথায় টুলসে যা প্ল্যানিং এ গিয়ে প্ল্যানিং কিওয়ার্ড প্ল্যানার। হুম, ওকে, থ্যাংক ইউ। সবাই যেতে হবে, সবাই যেতে, এগুলো কিন্তু প্র্যাকটিক্যাল। ওকে, ওকে, এখন দেখেন যে এখন হচ্ছে যে আমরা ওই ভাই আমাকে কিছু কিওয়ার্ড দিয়ে দিয়েছে, আমার মনে হয় সে ইয়া করছিল অটোমোটিভ ফটো এডিটিং, এইটা আমরা একটু নিলাম, নিয়ে এই জায়গাটা ফেলে দিলাম। এখন দেখেন এখানে আপনি নাম্বার অফ কিওয়ার্ড দিতে পারেন, মানে ও কিন্তু আমাকে সাজেস্ট করবে ভাই, বুঝছেন? এই জন্য ওই যে বললাম যে ক্লায়েন্টের কাছ থেকে আপনি 4-5টা মানে ক্লায়েন্টের কি কিওয়ার্ড দিলে ভালো হয়, ওটাকে আমরা বলি হচ্ছে মাদার কিওয়ার্ড। ক্লায়েন্টের সার্ভিস ওয়াইজ তার কাছ থেকে 4-5টা মাদার কিওয়ার্ড নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে টুলসে যে, সেটিং এ যে, প্ল্যানিং এ যে, কিওয়ার্ড প্ল্যানারে যে ওই 2-3টা কিওয়ার্ড আপনি এইভাবে ফেলে দিতে পারেন, অথবা 1-2টাও দিতে পারেন। এবং এখানে একটা বিষয় খুব ইম্পর্টেন্ট, আপনি কোন দেশে কিওয়ার্ডটা রিসার্চ করবেন সেটা ইম্পর্টেন্ট। যে দেশে অ্যাড চালাবেন নিশ্চয় সেই দেশে কি পরিমাণ সার্চ হয় সেটা নিয়ে আপনার আলোচনা করতে হবে। তো ওই ভাই আমাকে বলেছে মনে হয় ইসে দিয়েছে, দাঁড়ান 1 মিনিট, আমরা একটু সিলেক্ট করে নিই, 1 মিনিট। আমার স্ক্রিনে কি আমার হোয়াটসঅ্যাপ দেখতেছেন আপনারা?
আলহামদুলিল্লাহ, ঠিক আছে। ওই ভাই বলেছে টার্গেটেড কান্ট্রি হলো, পাইছি, টার্গেটেড কান্ট্রি আমরা পেয়ে গিয়েছি। তার টার্গেটেড কান্ট্রি বলেছে ইউনাইটেড স্টেট, কানাডা, মেক্সিকো, ইউনাইটেড কিংডম, জার্মানি, নরওয়ে, সুইডেন, ইটালি, মানে সারা দুনিয়ার বাদ নাই ভাই, বুঝছেন? অতএব তার সাথে খেলতে হবে অল কান্ট্রি দিয়ে। তারপরেও আমরা ইউএসএ, আমরা যে বাংলাদেশ কেটে দিলাম, আমরা এখান থেকে সিলেক্ট করে নিই ইউনাইটেড স্টেট। তার মানে ধরেন কেউ যদি, আপনার ক্লায়েন্ট যদি বলে যে ভাই আমি ইউনাইটেড স্টেটে অ্যাড চালাতে চাই, তাহলে ইউনাইটেড স্টেটে ওই কিওয়ার্ড গুলো দিয়ে কি পরিমাণ সার্চ হচ্ছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে গেট রেজাল্ট আমরা 2টা কিওয়ার্ড দিয়ে দিলাম, একটা কিওয়ার্ডও দিতে পারতাম, এখানে আরো 5টা 10টা কিওয়ার্ডও দিতে পারতাম। গুগল এই কিওয়ার্ড গুলোর উপর বেস করে সে আপনাকে কিছু সাজেশন দিবে, সেখান থেকে আপনি আরো কিছু ভালো কিওয়ার্ড পেয়ে যেতে পারেন। ওকে, ভেরি গুড। আমরা এখন দেখতেছি যে গুগলের কাছে অটোমেটিভ এই যে ফটো এডিটিং সার্চ হয় 10 থেকে 100টা, মানে এভারেজ মান্থলি সার্চ হয় 10 থেকে 100টা। কম্পিটিশন এতই লো যে টপ বিট দিতে পারে নাই। তার মানে এই সমস্ত, যদি এই সমস্ত কিওয়ার্ডে আপনি অ্যাড চালান, এত দারুণ খেলতে পারবেন ভাই, টাকা এত কম কস্ট খরচ হবে, কিন্তু মানুষ আপনার আসবে, কারণ ওই জায়গাগুলোতে কম্পিটিশন লো, মানে এই কিওয়ার্ডটা দিয়ে মানুষ খুব কম অ্যাড দিচ্ছে। এখন যে কিওয়ার্ডে কম্পিটিশন লো, এটাও কিন্তু আপনার একটু ভেবে দেখতে হবে যে আদৌ ওই কিওয়ার্ডটা কামের কিওয়ার্ড কিনা। যেমন ক্লায়েন্ট কিন্তু আমাকে পাঠাইছে, তাই আমি দেখতেছি। এখন এরপরে আমরা যদি একটু নিচে যাই, যেমন কার ইমেজ এডিটিং সার্ভিস, এটাও মিডিয়াম। ফটো এডিট, আচ্ছা এটাও খুব একটা বেশি না, দেখি ফটো এডিটিং সার্ভিস, এটা একটু অ্যাড করে গেট রেজাল্ট দিয়ে দেখি। এখানে আমরা মোটামুটি দেখতেছি যে একটা কিওয়ার্ড পাওয়া যাচ্ছে, এই দেখেন ফটো এডিটিং সার্ভিস। এইটা কিন্তু দেখেন এর হচ্ছে যে, দেখতেছেন তো ফটো এডিটিং সার্ভিস, ও কিন্তু আলটিমেটলি ফটো এডিটিং সার্ভিসই মানে ইয়া করে আর সার্ভিস দেয়। তো এটা মোটামুটি দেখা যাচ্ছে ইউএসএ তে 1K থেকে 10K পর্যন্ত মান্থলি অ্যাভারেজ সার্ভিস, এবং এর কম্পিটিশন হাই। তার মানে কম্পিটিশন হাই মানে বুঝতে হবে যে এই কিওয়ার্ডটা দিয়ে এর কম্পিটিটররা হয়তো অ্যাড চালাচ্ছে, আরো বেশি মানুষ অ্যাড চালাচ্ছে, যে কারণে বিডিং এর কম্পিটিশনে এই যে বিড দেখেন প্রায় $3.5 থেকে $7.5 পর্যন্ত হতে পারে। ওই যে কিওয়ার্ড যদি হচ্ছে যে আপনি মায়ের খান, মিনিমাম এই যে লোরেন্স টপ বিট, টপ পেজ বিট লোরেন্স, মানে এটা কাটবে প্রথম পেজে একদম মিনিমাম $3.5 কাটবে, মানে $3.5 কাটতে পারে। আচ্ছা, এটাও একটু কম বেশি হতে পারে, এটাও একটু কম বেশি হতে পারে, আচ্ছা বুঝতে পারছেন? এটা একটু কম বেশি হতে পারে ওই যে ওই হিসাব অনুযায়ী, বুঝতে পারছেন? বাট মিনিমাম সে বলেই দিচ্ছে গুগল যে ভাই তোমার মিনিমাম কিন্তু $3.5 লাগবে, ওদিক টপ কিন্তু $7.5 পর্যন্ত চলে যেতে পারে। কথাটা বুঝতে পেরেছেন? আর কম্পিটিশন লো মানে কি, আর হাই মানে কি? হাই মানে বেশি কম্পিটিটিভ, এখানে বেশি মানুষ মানে ইনভেস্ট করতেছে, সেম কিওয়ার্ডটা দিয়ে বেশি ইয়া দিচ্ছে। তা আমরা এই কিওয়ার্ডটা কিন্তু, আচ্ছা এই কিওয়ার্ডটা আমরা এইভাবে, মানে কয়েকটা ওয়ে আছে, হ্যাঁ। তো যখন দেখা যাচ্ছে বেশি কিওয়ার্ড না, তখন ওই ঝামেলা আমি নিতে চাই না আর কি, হ্যাঁ। যেমন কার ফটো এডিটিং সার্ভিস, এটা আমি আবার কি করি, এরকম কপি করি, যদি বেশি কিওয়ার্ড নিয়ে খেলতে না চাই বা বেশি, এরকম কপি করি, ওই এখানে বললো কি 1K থেকে 10K, এইভাবে করে দিই। আর এর কম্পিটিশন ছিল হাই, এটা লিখে দিই। আর হচ্ছে লো রেঞ্জ ছিল ধরেন যে 3 পয়েন্ট সামথিং মনে হয় ছিল, হ্যাঁ 3 পয়েন্ট কত ছিল 39 মনে হয়, আর ওদিক ছিল হচ্ছে 7.43 ছিল, ফাইন, এই হচ্ছে ছিল। এখন এইভাবে আমি দিই, কিন্তু মানে যদি কম হয়, কিন্তু যদি ধরেন এইটা ধরেন যে আপনার অনেক এর মধ্যে, যেমন এখানে কিন্তু বেশি দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে 360টা কিওয়ার্ড, তাই না? আমরা যে 500 করে দিলাম লোন, এখানে আরো অনেক আছে কিন্তু, হ্যাঁ।
এখন এইরকম প্রত্যেকটা বসে বসে দেখাটা একটু টাফ। সেই ক্ষেত্রে আপনি যে ডাউনলোড কিওয়ার্ড আইডিয়াস এইভাবে সিলেক্ট করে এটা ধরেন, আচ্ছা এই সিলেক্টটা এখানে করা লাগবে না, এমনি ডাউনলোড করলে আসবে। এই যে সিএসভি তে ডাউনলোড করলেন, হ্যাঁ, অথবা এটা গুগল শিটেও নিয়ে যেতে পারেন। গুগল শিটে নিয়ে গেলে দেখেন গুগল, এটা যদি আমি ডাউনলোড করি তাহলে গুগল শিটে অটো ওপেন হবে। আচ্ছা এটা সিএসভি আসতেছে কেন? আচ্ছা এটা আগেরটা ছিল। আচ্ছা এই যে আমার ড্রাইভের মধ্যে ঢুকে যাবে, হ্যাঁ, মাই ড্রাইভ ইজ এ গুগল শিট। আচ্ছা কোনো সমস্যা নেই, ঢুকে যাক, দেখি আর কি হয়। এখন আমার মাই ড্রাইভের মধ্যে অলরেডি চলে গেছে। ওইটা আমরা ওইভাবে দেখতে পারি, অথবা আমরা যে ডাউনলোড, আচ্ছা আমরা মাই ড্রাইভে একটু দেখি, মাই ড্রাইভ কিন্তু এটা আবার একটু বেশি ঝামেলা হয়ে যায়, হ্যাঁ, মানে অনেক কিওয়ার্ডের ক্ষেত্রে বেশি ঝামেলা হয়ে যায়। মাই ড্রাইভে যে কিওয়ার্ড ডাউনলোড হলে কই হলো ভাই? এটা সম্ভবত স্কিলাফারের মাই ড্রাইভে, সার্চ দেন না স্কিলাফারের মাই ড্রাইভে সম্ভবত। এই যে এইভাবে হচ্ছে যে এইভাবে আপনার চলে আসতেছে, বুঝছেন? তখন আপনি কি করতে পারতেছেন, তখন হচ্ছে যে আপনি এটা একটু বড় ছোট করে এইভাবে আপনি দেখলেন, যেটা ভালো লাগতেছে না জাস্ট ডান বাটন ক্লিক করে, ধরে এটা আপনার ভালো লাগলো না, ক্লিক ডিলিট করে দিলেন, হ্যাঁ, এইভাবে বসে বসে আপনাকে খুঁজতে হবে। কথাটা বোঝা গেছে ভাই? এইভাবে বসে বসে আপনাকে খুঁজতে হবে। দেখেন অনেক, কিন্তু কিওয়ার্ড রিসার্চ কিন্তু খুব কঠিন বিষয় না, কিন্তু বোরিং বিষয়। মানে ভালোগুলো কিওয়ার্ড গুলো খুঁজে সাউন্ড পাচ্ছি না। সাউন্ড কে কে পাচ্ছেন না ভাই? আমরা পাচ্ছি। আমরা পাচ্ছি ভাই, ঠিক তাহলে ভাই আছে। আপনার মনে একটা প্রবলেম আছে, একটু দেখে ফেলেন। হ্যাঁ, তো এখন যে এই যে ফটো এডিটিং ফাইবার, ফটো এডিটিং ফর রিয়েল এস্টেট, এই যে গুগল ফটো অনলাইন, এটা এইগুলো না। সো আমাকে কিওয়ার্ড ইয়ার সময় যে ওই সিক্স সেন্স এখানে ফুললি কাজ করতে হয়, সিক্স সেন্সটা কাজে লাগাতে হবে। আর হচ্ছে মোটামুটি দেখতে হবে যে কোনগুলো আপনার জন্য ভালো, বুঝতে পারছেন? এইভাবে বসে 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 আপনার যেটা ভালো লাগবে না, আবার যে এখানে দেখবেন অনেক অতিরিক্ত কলাম আসছে, এই কলামগুলো ফেলে দিতে পারেন। নন ব্র্যান্ড, অমুক ব্র্যান্ড, ক্লিপিং পাথ, হ্যাঁ, এই জিনিসগুলো এই যে সুন্দর করে এরকম সাইজ করে ফেলে দিলেন। মানে আমার শুধু অতটুকু জানলেই হলো। এগুলো মানে যখন আপনি ক্লায়েন্টকে সাবমিট করবেন তখন মোটামুটি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে পাঠাইলেন আর কি, হ্যাঁ, সবকিছু ফেলে দিয়ে এইগুলো উপরে, যে এগুলো তো সব দেয়া আছে, কিওয়ার্ড, কারেন্সি, সার্চ ভলিউম, কম্পিটিশন, এগুলো একটু সুন্দর সুন্দর করে দিলেন আর কি, দিয়ে মানে প্রেজেন্টেশনটা যাতে সুন্দর হয় আর কি, হ্যাঁ, এইভাবে টাইপে করে মোটামুটি আরেকটু টিয়া করে একটু সাইজ টাইজ করে যেভাবে করে আর কি, সেইভাবে একটু ক্লায়েন্টের কাছে ইয়াটা শেয়ার দিয়ে দিলেন। এইভাবে মোটামুটি হচ্ছে এটাও একটা মাধ্যম। কিন্তু আপনাকে কি করতে হবে ভাই, এই যে বসে বসে খুঁজতে হবে অটোমেটিক ফটো এডিটিং সার্ভিস, বেস্ট অনলাইন ফটো, এটা লাগবে না, তাহলে ডিলিট মারো, এটা ডিলিট মারো, এটা একটু সময়ের ব্যাপার। ওকে, এখন আসি আবার, এখন হচ্ছে আরেকটা কাজ কি করতে পারেন, যেমন ধরেন আপনার এটা এই অটোমেটিক ফটো এটা আপনার পছন্দ হয়েছে, তারপরে ফটো এডিটিং সার্ভিস, কার ফটো এডিটিং সার্ভিস এটাও আপনার পছন্দ হয়েছে, বেস্ট অনলাইন ফটো এডিটর, এটা কিন্তু আপনার এর জন্য লাগবে না। কারণ কি? কারণ ও তো সার্ভিস দিচ্ছে, এই লোক কিন্তু খুঁজতেছে যে বেস্ট অনলাইনে কিভাবে ফটোটা এডিট করে নেওয়া যায়, এই লোক, এই আলারপুতের কাছে কিন্তু অ্যাড দেওয়া যাবে না। কথা বোঝা গেছে? তো এই যে এইগুলো লাগবে না। তো আপনি এই যে তিনটা সেট করে এইভাবে সেট করে, এইগুলো হচ্ছে যে আপনি প্ল্যানে রেখে দিতে পারেন। আপনি এক্সিস্টিং যদি কোনো ক্যাম্পেইন চলে, ধরেন আমি এক্সিস্টিং আমার ক্যাম্পেইন চলতেছে, এই যে আমার এই ক্যাম্পেইনটা চলতেছে, এই ক্যাম্পেইনের দেখা যাচ্ছে যে এখানে আমার দুইটা অ্যাড গ্রুপ আছে। আমি হোম এন্ড কিচেন অ্যাড গ্রুপের মধ্যে, এই দেখেন হোম এন্ড কিচেন অ্যাড গ্রুপের মধ্যে কি আকারে দিব, ব্রডম্যাশ আকারে দিব না ফ্রেজ ম্যাকারে, এক্সাক্ট ম্যাকারে? ঠিক আছে ভাই, আমি এটা ফ্রেজ ম্যাচ আকারে দিব, দিয়ে অ্যাড টু কিওয়ার্ড করলেন। এইবার আমি যখন ওইখানে যাব, যদি আমি এখন ওইখানে যাই ধরেন,
তাহলে আমি দেখবো যে ওই কিওয়ার্ডটার মধ্যে এই কিওয়ার্ড গুলো ঢুকে গেছে। মানে অনেকগুলো ওয়ে আছে কিভাবে আসলে আপনি এটা ব্যবহার করবেন বা কি করতে চান সেটা আপনার উপরে। এখন ধরেন আমরা একটু দেখে আসি। হ্যালো, কে যেন ভাই কথা বলতেছে, কথা বললে মাইক্রোফোন মিউট করে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখি অ্যাড গ্রুপ। এখানে এখানে আমরা অ্যাড গ্রুপে যাই। অ্যাড গ্রুপে যে দেখি, কিরে ভাই অ্যাড গ্রুপ তো আসে না। হ্যাঁ আসছে। আচ্ছা, অ্যাড গ্রুপের মধ্যে হোম এন্ড কিচেনের মধ্যে আমরা এই সার্চ কিওয়ার্ডে আমরা হচ্ছে যে এর সার্চ কিওয়ার্ড, এই সার্চ কিওয়ার্ডের মধ্যে আমরা যে তিনটা কিওয়ার্ড চুজ করছিলাম এর মধ্যে আসছে কিনা আমাদের দেখতে হবে। ভাই আসে নাই তো, কি করলাম এটা? কিওয়ার্ডস আমরা কোথায় দিয়েছিলাম? আমরা কার ফটো এডিটিং এই সার্ভিস দিলাম। এই আমি কোথায় আছি? এটা হচ্ছে যে 744, এটাও 744, ঠিকই তো আছে। আচ্ছা, এই কিওয়ার্ড গুলো হচ্ছে আমি হোম এন্ড কিচেন ফ্রেজ মেসেকারে add to adding your to added your campaign। হ্যাঁ ক্যাম্পেইনটা অ্যাডেড হয়েছে, তাহলে দেখাচ্ছে না কেন? দেখে নি, উল্টো পাল্টা অনেক সময় করতে পারে। আচ্ছা, এটা এটা আসলে আলাদা জিনিস, এটা পরে অ্যাকাউন্টের বিষয়। এটা হচ্ছে হিস্ট্রি, কোন অ্যাকাউন্ট থেকে কে কি অ্যাড করছে কি না করছে, এখানে আসলে থাকার কথা। ফ্রুটস এন্ড ভেজে না, মানে হোম এন্ড কিচেনে ঢুকছিল। হোম এন্ড কিচেনই তো আমি দিছি। উপরে লেখা দেখলাম ফ্রুটস এন্ড ভেজ। তাই নাকি? জি, এই যে অল ক্যাম্পেইন, এই যে উপরে ও দেখাচ্ছে গুগল এর সাথে। নো নো নো, এই কারণে আছে, দাঁড়ান দেখে নি। একটু স্লো আছে গুগল অ্যাডস এর এই ভিতরের প্ল্যাটফর্মটা, নেটেরও দোষ আছে কিছুটা। আচ্ছা, এটা আসতে থাক, ততক্ষণ আমরা বলি। এখন ধরেন যে বাট আপনি চাচ্ছেন যে কিছু কিছু এইভাবে এইভাবে কিছু জিনিস আপনি কি করলেন, আপনি কোনো কিছুতে করবেন না কিন্তু আপনার প্ল্যানিং এ রেখে দিতে চাচ্ছেন যে ফিউচারে যখন আমি ক্যাম্পেইন ক্রিয়েট করব তখন এই যাতে আমি এটা ইউজ করতে পারি। তখন এই ইন প্ল্যান দিয়ে নিউ একটা অ্যাড গ্রুপ ধরেন আমরা ক্রিয়েট করতে পারি। ধরেন সেই গ্রুপের নাম দিলাম, ওইটা তো ভেজিটেবল ছিল, এখানে দিলাম আমরা হোম কেয়ার এই নামে। মানে অ্যাড কিওয়ার্ড কিসের মধ্যে থাকে জানো? কিওয়ার্ড সবসময় কিসের আন্ডারে থাকে? অ্যাড গ্রুপের। অ্যাড গ্রুপের আন্ডারে থাকে, যেখানে কিন্তু এখানে কিন্তু অ্যাড গ্রুপ। আমরা একটা নিউ কিওয়ার্ড অ্যাড গ্রুপ ক্রিয়েট করে রাখলাম যে আচ্ছা, এটা আমরা ওইভাবে না চিন্তা করি, আমরা লিখি যে ফটো এডিটিং, তাহলে আরো রেলিভেন্ট হবে যেহেতু ফটো এডিটিং নিয়ে কথা বলতেছি। ফটো এডিটিং নামে আমরা যে ইয়াটা করব, মানে একটা অ্যাড গ্রুপ করব ফিউচারে, সেটা এখন আমি ক্রিয়েট করে রাখতেছি। ক্রিয়েট করলাম, এই যে ফটো এডিটিং হয়ে গেল, এটা কিন্তু আমি প্ল্যানিং এ আছি, মানে ফিউচারে ইউজ করব, এখনই না। কিন্তু এই এই তিনটা কিওয়ার্ড ফ্রেজ ম্যাচ আকারে এখানে আমি সিলেক্ট করে দিলাম, অথবা আমি এখানে এক্সাক্ট ম্যাচ আকারে সিলেক্ট করলাম অ্যাড টু। সে কি বললো? 8 keywords added to your plan, এটা আমরা দেখতেছি। তার আগে এই ভদ্রলোকের দেখি, আমরা এখানে আসলে আছি কোথায় রে ভাই? ফ্রুটস এন্ড ভেজে আছে ভাই। ফ্রুটস এন্ড ভেজে আছি, ওকে সমস্যা নেই, আমরা এসে চলে যাই। আমাদের অ্যাড গ্রুপে যেতে হবে। হ্যাঁ, আমরা আসলে ফ্রুটস এন্ড ভেজে আছি, তো তার মানে আমাদেরকে আগে ক্যাম্পেইনে যেতে হবে, তারপরে অ্যাড গ্রুপে যেতে হবে। এই হলো অ্যাড গ্রুপ হোম এন্ড কিচেন। এখন তো ঠিক আছে, এই যে ফটো এডিটিং সার্ভিস, অটোমেটিক ফটো এডিটিং অ্যাড হয়ে গেছে। কথা বোঝা গেছে ভাই? এইভাবেও হচ্ছে যে আপনি রিসার্চ করতে, মানে দেখা যাচ্ছে আপনি এক্সেল শিট করতে চাচ্ছেন না, আপনার ভালো লাগছে না, এক্সেল শিট বিষয়টা অনেক বড় হয়ে যাচ্ছে।
হ্যাঁ, তো আচ্ছা, তো কি করলাম যে আমরা ওইভাবেও করতে পারি যে কিওয়ার্ড, কিন্তু আপনাকে আলটিমেটলি ভাই আমি যেটা বোঝাতে চাচ্ছি, আলটিমেটলি কিন্তু আপনাকে এই যে সার্চ দিয়ে ভাই কিন্তু খুঁজতে হবে এবং বুঝতে হবে। যেমন ইমেজ রিটাচিং, ইমেজ রিটাচিংটা কি ওদের বিজনেসের মধ্যে পড়ে? না, ওরা তো রিটাচ করে না, ঠিক করে না ইমেজ। ওরা ঠিক তো করে না শুধু ই কমার্সের ওয়েডিং সার্ভিসই ফটো দেয়। এডিটিং ওরা করে না। না না, তাহলে এইভাবে আর কি। এখন ক্যানভা টেনভা না। আচ্ছা ধরেন এখন আমি আরেকটা জিনিস একটু দেখে নিই, এটা অনেক সময় আসে না, দেখে আসে না। আমরা যেগুলো প্ল্যানিং এ রাখলাম সেটার দেখি কি অবস্থা। কয়েকটা কিওয়ার্ড প্ল্যানিং এ রাখলাম না, জি, ওইটা এখানে আসে নাই না। ওইটা এখানে আসবে না তো ভাই। ওইটা প্ল্যানের মধ্যে আমরা একটা প্রবেবল, মানে সম্ভাব্য একটা প্ল্যান রাখছি। এটা তো এড গ্রুপটা কমপ্লিট না। হুম, আচ্ছা আরেকটা জিনিস দেখে নিই। আচ্ছা এইটা আমরা কিছু জিনিস এখন প্ল্যানিং এ রাখলাম, এটা সম্ভবত যখন আমরা অ্যাড বাঁ ক্যাম্পেইন দিকে, ক্রিয়েট করতে যাব। হ্যাঁ, বাঁ দিকে প্ল্যান ওভারভিউ আছে ভাই। না প্ল্যান বাঁ ওভারভিউ দিকে, থাক, প্ল্যান জি ওভারভিউ থাক, আমার তো ইউজ করতে হবে। যেমন জি ধরেন এটা তো আমি প্ল্যানিং এ রেখে দিচ্ছি, নিশ্চয়ই আমি ফিউচারে কখনো, এই যে আমি কোথায় রাখছি স্ট্যাটাসটা কি অ্যাকাউন্ট স্ট্যাটাসে, তার মানে অ্যাকাউন্ট লেভেলে রাখা আছে। তার মানে যখন হচ্ছে আমি কোন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাব তখন এটা আমি ইউজ করতে পারবো, তখন ওখানে একটা আমার ইয়া দেওয়ার কথা। বুঝতে এটা পারছেন? অ্যাড করা যেভাবে মানে ইন প্ল্যান থেকে ফিউচারে অ্যাড করা যায়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা দেখি, আচ্ছা দেখি, সমস্যা নেই। ওকে, এখন দেখি তো আমরা তাহলে কি করতে পারি। আচ্ছা এটা আমরা একটু পরে দেখবো না, আমরা ক্যাম্পেইন ক্রিয়েট করার সময় এই প্ল্যানিং এরটা ইউজ করবো না, যে এটা আমরা নিতে পারি ইন প্ল্যান মানে ফিউচারে ইউজ করব। এখন পয়েন্ট হলো ভাই তাহলে হচ্ছে যে আপনি ডাউনলোড করতে পারেন, মানে একবারে অনেকগুলো কিওয়ার্ড দিয়ে আমরা, এবং হচ্ছে যে এইটা আপাতত কিন্তু অল কান্ট্রির জন্য রেখে দিতে হচ্ছে, যেহেতু ওর হচ্ছে অনেক দেশে, তো অল কান্ট্রির জন্য রিসার্চ করলে আসলে হবে। এখানে অল লোকেশন আমরা দিয়ে রাখলাম, অথবা এখান থেকে হচ্ছে আমরা যে কোনো কান্ট্রি সিলেক্ট করে দিতে পারি, সেটাও একটা পয়েন্ট গেল। আর একটা পয়েন্ট হলো যে আমরা আমরা হচ্ছে আহ আমরা হচ্ছে যে এই কি নিউ কিওয়ার্ডে এসে আমরা এখানে অনেকগুলো কিওয়ার্ড দিতে পারি। সেই কিওয়ার্ড গুলো দেয়ার, অনেকগুলো কিওয়ার্ড দিতে পারি বা একটা কিওয়ার্ড দিতে পারি বা 10টা কিওয়ার্ড দিতে পারি, ওই রিলেটেড আরো অনেক কিওয়ার্ড গুগল আমাকে সাজেস্ট করবে। সেখান থেকে আমাকে খুঁজে খুঁজে নিতে হবে। খুঁজে খুঁজে নেওয়ার শর্ত কি, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম, যে বেস্ট বাই অমুক তমুক, বা একটু অনেক সময় হচ্ছে এগুলো হয়তো কাজ করবে না, একটু মোটিভ দেখতে হবে। হ্যাঁ, এইগুলো দেখে দেখে ওই জিনিসগুলো হচ্ছে আপনি কি করতে পারেন, এক্সেল শিটে আপনার পিসিতে করতে পারেন। এক্সেল শিটে হচ্ছে যে আপনি গুগল শিটে ডাউনলোড করতে পারেন, অথবা ইন প্ল্যানিং এ রেখে দিতে পারেন, অথবা এক্সিস্টিং কোনো ক্যাম্পেইনের মধ্যে কোনো অ্যাড গ্রুপে আপনি অ্যাড করে দিতে পারেন। এটা একটা গেল। ওকে, এখন দেখা যাচ্ছে যে এন্টার এ ডোমেন ইউজ এ ফিল্টার। তার মানে হচ্ছে যে আপনি আপনার ডোমেন দিতে পারেন বা আপনার কম্পিউটারের ডোমেনও দিতে পারেন। তাহলে গুগল আমাকে একটা সাজেস্ট করবে, আমি ধরেন এটা দিলাম, এটা ধরেন দিলাম, দেওয়ার পরে এখানে একটা কিওয়ার্ডও দিতে হবে। আসলে কিওয়ার্ডটা কি দেওয়া যায়, ইমেজ ম্যানিপুলেশন দিয়ে দিলাম, দিয়ে এখন একটু সার্চ দিই। এইভাবেও দেখেন আমাকে কিন্তু দেখাচ্ছে, দেখেন দেখেন ডিজিটাল ইমেজ ম্যানিপুলেশন, তারপরে হচ্ছে যে ডিজিটাল ফটো ম্যানিপুলেশন, তারপরে ইমেজ ফটোগ্রাফেশন প্রোগ্রাম, এটা হয়তো নাও যেতে পারে। মানে এইগুলো আসলে আমাকে খুঁজে বুঝতে হবে। বুঝতে পারছেন? যেমন ইমেজ, এইটা কি দিছে দেখি, ইমেজ ফর ফটোশপ ম্যানিপুলেশন, এইটা আসলে আমাদের মনে হয় লাগবে না। ম্যানিপুলেশন পিক্স ফর এডিটিং, নো। এইভাবে আমাদের চিন্তা করতে পারে, অন্য কিওয়ার্ডও কিন্তু দিতে পারি, বুঝছেন? মানে এইটাই যে দিব তা না, মানে আমরা এক এক বিজনেসের জন্য তো এক এক রকম হবে আর কি। তো এইভাবেও আপনি সার্চ করতে পারেন। কথা কি বোঝা গেছে ভাই? জি ভাই। ওকে, এখন আমরা দেখি। আচ্ছা
টার্গেট লোকেশন। এখন আমরা দেখি এখানে তেমন কোনো কথা নেই, তাহলে এই জিনিসটা হয়ে গেল। এই যে এখানে প্ল্যান ফর ইয়া এই যে রাখছে এখানে না, ইওর প্ল্যান। জি আচ্ছা ঠিক আছে, ওটা কখন ইউজ করে সেটা দেখবো। আচ্ছা, স্টার্ট উইথ এ ওয়েবসাইট, তখন এটা কিন্তু ছিল যে কিওয়ার্ড দিচ্ছেন এবং ওই কিওয়ার্ড রিলেটেড কোনো ওয়েবসাইটও দিয়ে দিতে পারে, সেটা নিজের ওয়েবসাইটও দিতে পারে, ক্লায়েন্টের ওয়েবসাইটও দিতে পারে। আর স্টার্ট উইথ ওয়েবসাইট মানে ওই ইসের ওয়েবসাইট আর কি, মানে আপনার নিজের ওয়েবসাইটও হতে পারে অথবা কম্পিউটারের কোনো ওয়েবসাইটও হতে পারে। যে যেহেতু কম্পিউটার ওয়েবসাইট হওয়া মানে কি, যে নিশ্চয়ই হচ্ছে ও নিশ্চয়ই আপনার রিলেটেড কিওয়ার্ড নিয়ে আসলে ও তো কাজ করছে, সেই ওয়েবসাইটটাকে অ্যানালাইসিস করে গুগল হচ্ছে যে আপনাকে কিছু কিওয়ার্ড দিবে। এটা হচ্ছে যে আমরা দিতে পারি, এখানে বলছে ইউজ দা এইটুকু অথবা এন্টার পেজ, এন্টার এ সাইট অথবা এন্টার পেজ। তো যখন হচ্ছে যে আপনার যখন ধরেন যে এই কোম্পানি হয়তো অনেকগুলো সার্ভিস দেয়, তো আপনার হচ্ছে যে টোটাল কোম্পানিটা হচ্ছে যে আপনার কম্পিটিটর নাও হতে পারে, আপনার কম্পিটিটর হচ্ছে যে স্পেসিফিক কোন একটা প্রোডাক্টের জন্য, তখন হচ্ছে যে আপনি ওই প্রোডাক্ট পেজে কি ধরনের কিওয়ার্ড ব্যবহার করছে তখন ইউজ অনলি দিস পেজ এইভাবে করে দিতে পারেন। ওকে, এখন আমি গেট রেজাল্টে আসি। 10 বেস্ট ফটো এডিটিং সফটওয়্যার, এটা তো 100% হবে না। বেস্ট ফটো এডিটিং অ্যাপ ফর পিসি, বেস্ট, এগুলো দিয়ে আসলে কোনো লাভ হলো না, দেখছেন। বেস্ট ফ্রি ইমেজ এডিটর সফটওয়্যার, একটাও কামেন না, দেখছেন, মানে ওর বিজনেসের জন্য কিন্তু একটাও কামেন না। বেস্ট ফটো কারেকশন সফটওয়্যার, নো। বেস্ট ফটো এডিটিং কোম্পানি, নো। বেস্ট ফটো এডিটিং ফর ম্যাক, নো, একটাও না। সো এইগুলো হচ্ছে কষ্টটা হলো এইটা, এই বসে বসে দেখো, বসে বসে আপনাকে দেখতে হবে, দ্যাট ইজ দ্য ঝামেলা। এই জন্য যখন অনেক, যেমন এখানে 400 এই এতগুলো কিওয়ার্ড আছে, সে সাজেশন করছে 442টা কিওয়ার্ড, তো 442টা কিওয়ার্ড হয়তো এইভাবে দেখতে হবে। আর যখন কাজ করতে করতে আপনার একটা ইয়া হয়ে যাবে, এখন কিওয়ার্ড দেখলে বুঝতে পারবেন যে ওই কিওয়ার্ড দিয়ে আসলে কাম হবে না, থিঙ্ক অ্যাজ এ কাস্টমার, ওই টাইপের। তো এইভাবে হলো না, এটা আসলে যায় না, খুব একটা যাচ্ছে না। বাট এভাবেও যে আমরা সার্চ করতে পারি সেটা একটা পয়েন্ট, সেটা ডিসকভার নিউ কিওয়ার্ডের এই দুইটা পদ্ধতি। এখানে কারো কোনো প্রশ্ন আছে না নাই? না ভাই ঠিক আছে। ভাই কিছু কাজ হ্যাঁ, শেষ কিছু ছিল? এটা এক পার্ট শেষ, আর এক পার্ট আছে, মানে ও, এইটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কি? এটুকু বুঝে নেন। না ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আবার ব্যাকে, ও নো, কাটতে যাইতে হবে, সেটা প্ল্যানিং কিওয়ার্ড প্ল্যানার। এখন হচ্ছে যে আমরা এই যে সার্চ ভলিউম এন্ড ফোরকাস্ট, এখানে দেখেন আমরা যেটা করতে পারি, এখানেও আমরা এরকম একটা দিয়ে দিই, ধরেন যে ফটো এডিটিং সার্ভিস প্রোভাইড, এটা হচ্ছে ওর জন্য সব থেকে ভালো কিওয়ার্ড, দেখি কি অবস্থা। অথবা আপনি অনেকগুলো, অথবা হচ্ছে যে এখান থেকে আপলোড ফাইল করে অনেকগুলো দিতে পারবেন, এই যে ওদের ফরম্যাট আছে, এখানে ডাউনলোড করে নিলেন, মানে কোন টেমপ্লেটে ওর কাছে দিতে হবে আর কি, গুগলের কাছে। মানে আপনি দেখা যাচ্ছে আপনার অনেকগুলো কিওয়ার্ড আছে, হাজার হাজার কিওয়ার্ড আছে, হতে পারে, মানে গুগল একটা অপশন রাখছে, এটা এত এত কিওয়ার্ড কেন থাকে না, 500 কিওয়ার্ড আছে। তখন হচ্ছে আপনি কি করলেন, এই যে এই ফরম্যাটটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে দেখি, আমরা একটু ডাউনলোড করে দেখি, একটু দেখি আর কি। হ্যাঁ, একেবারে না দেখলে কেমন হয়। ও নো, কোথা থেকে কোথায় আসলো রে ভাই, এইটা একটু দেখি টেমপ্লেটটা। তার মানে কিছুই না, শুধু কিওয়ার্ড। ও নো, তার মানে হচ্ছে যে আপনার কাছে যদি অনেক কিওয়ার্ড থাকে, আপনি এইভাবে নিয়ে এইভাবে ফেলে দিবেন, প্লে দিয়ে কিওয়ার্ড টেমপ্লেট ডট সিএসভি এটা সেভ করলেন। এটা আমাদের সেভ হয়েছে কোথায় আসলে, এটা হচ্ছে কোথায় হয়েছে ভাই, এটা হয়েছে হচ্ছে আপনার সিস্টেমের মধ্যে, ডাউনলোডের মধ্যে। ওকে ফাইন, এখন আমরা যেটা করতে পারি, এটা আপাতত ক্যান্সেল দিয়ে পরে দেখাচ্ছি। এটা হচ্ছে আমরা কিছু কিওয়ার্ড এইভাবে দিয়েও গেট স্টার্ট দিলে পারে ও আমাকে দেখেন ফোরকাস্ট দেখাবে যে খুব কম। এটা আসলে আমাদের আরো কয়েকটা কিওয়ার্ড দিয়ে দিই, জানেন,
ধরেন আমরা এই কি ধরেন যে বেছে নিয়ে ধরেন যে আমি বেছে নিলাম কিছু কিওয়ার্ড, হ্যাঁ, ধরেন এই কয়টা কিওয়ার্ড আমি বেছে নিয়েছি, মানে এই কিওয়ার্ড গুলো অলরেডি আমি রিসার্চ করে নিয়েছি, বুঝছেন? নেয়ার পরে আপনি একটু দেখেন, সে আমাকে একটা ফোরকাস্ট দিচ্ছে, দেখেন যে ভাই তুমি যদি এই কিওয়ার্ড গুলো নিয়ে অ্যাড চালাও তাহলে তোমার, আচ্ছা এখানে কত দিনের, নেক্সট মান্থে বলতেছে, তার মানে জুলাই 1 থেকে, হাই 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 হাই, দুইটা দিক পাবো, দুইটা ক্লিক পাওয়া যাবে, এবং হচ্ছে যে ফর এন্ড এর হচ্ছে যে ম্যাক্স সিপিসি কত 3, এর ম্যাক্স সিপিসি হচ্ছে $3 হতে পারে, এর সিটিআর পেতে পারেন এত, এভারেজ সিপিসি এত হতে পারে, অ্যাড পজিশন এত, ইমপ্রেশন পাবেন 14টা, দুইটা ক্লিক পাবেন। মানে বুঝতে পারছেন ভাই? অনেক কিওয়ার্ড লাগবে। এই জায়গাটা আমি আরেকটু বলি, একটু ক্লিয়ার করি, কারণ এই জায়গাটা আমাদের ওই যে একটা প্রশ্নের জবাব হবে যেটা ফার্স্ট ক্লাসে আমরা বলি নাই। আমি ধর না এই কিওয়ার্ড গুলো দিয়ে বস আসলে খুব কম সার্চ হয় মনে হয়, যেটা আমি বুঝলাম। দেখা যাচ্ছে আমি যে কিওয়ার্ড গুলো দিচ্ছি না, উনি যে কিওয়ার্ড গুলো আমারে পাঠাইছে, এই কিওয়ার্ড গুলো দিয়ে আসলে কম সার্চ হয়। আচ্ছা ওরা কি কোনো কমা টমা দিতে বলছিল? এই যে কমা দিতে বলছে, ও একটা ধরে নিছে ভাই, সমস্যা আছে রে। ও নো ভাই শুধু ক্লিপিং পার্টটা অনেক ইম্পর্টেন্ট কিওয়ার্ড, এটাতে হিউজ সার্চ। হিউজ সার্চার ইয়া দাম অনেক, মানে ইয়াটা অনেক ইয়া, সমস্যা নেই, আমরা একটু দেখি তাহলে বুঝতে পারবো। ধরেন এই কিওয়ার্ড গুলো আমি প্রথমে রিসার্চ করে নিছি, এই কিওয়ার্ড গুলো মানে প্রথম কাজ আমার কি বলেন তো? প্রথম কাজ হলো যে আমার এই যে ওই পাশ থেকে আগে যে কাজগুলো করলাম ওই জায়গা থেকে এইভাবে রিসার্চ করে নিয়ে এই কিওয়ার্ড গুলো আপনি এভাবে ফেলে দিবেন, দিয়ে গেট স্টার্টেডে ক্লিক করলেন। এখন দেখেন সে আমাকে বলছে, ওই তখন আছে একটা নিয়েছিলাম আমরা যে ইয়া দেয় নাই, মাঝখানে ইয়া দিন কমা দেয় নাই, এখন সে বলছে যে ভাই তুমি নেক্সট মান্থে যদি এই অ্যাড চালাও, এই দেখেন ও বলছে সার্চ নেটওয়ার্ক অল ল্যাঙ্গুয়েজ, এবং এটা আবার বাংলাদেশে আছে, এটা আবার আর এক জল যাত না, এটা অল কান্ট্রি দিয়ে দাও, অথবা ক্লায়েন্ট যে কান্ট্রির কথা বলবে। ভাই কান ফাইটে গেছে কে ভাই? আবার একজনের দুঃখে আবার আপনি হাসতেছেন, আফসোস। আচ্ছা এটা ধরেন ইউনাইটেড স্টেটে একটা চালাবো, ঠিক আছে, তার মানে হচ্ছে যে আমি ইউনাইটেড স্টেটে এই কিওয়ার্ড গুলো দিয়ে অ্যাড চালাতে চাচ্ছি, ল্যাঙ্গুয়েজ অল ল্যাঙ্গুয়েজ, নেটওয়ার্ক হচ্ছে সার্চ। আগামী মাসে যদি আমি এই অ্যাডটা চালাই, এখানে হয়তো আপনি আরো বেশি দিতে পারেন যে আগামী, আপনার যখন ক্লায়েন্ট বললো আগে বললো যে ভাই আগামী 3 মাসের, ক্লায়েন্ট যখন আগামী 3 মাসের বাজেট চাবে, কি হলো রে ভাই? অক্টোবর থেকে এখানে ধরেন যে আমি জুলাইয়ের 1 তারিখ থেকে জুলাইয়ের, আচ্ছা ধরেন এই পর্যন্ত দিলাম 2 মাস অ্যাড চালাতে চাই, তাহলে হচ্ছে যে ক্লায়েন্ট তখন হচ্ছে দেখেন বলতেছে যে তুমি যদি ওই কিওয়ার্ড গুলো নিয়ে অ্যাড চালাও তাহলে হচ্ছে তুমি 15 কে ক্লিক পাবা, মানে ওয়েবসাইটে ট্রাফিক পাবা, আর ফর 18কে মানে এত টাকা খরচ হবে, যার ম্যাক্স সিপিসি হবে $3। আচ্ছা ইমপ্রেশন পাবা 90K, 15K তুমি ওয়েবসাইটে ট্রাফিক পাবা, 18K তোমার টাকা খরচ হবে, সিটিআর পাবা এত, এভারেজ এত, অ্যাড পজিশন 1-2 এর মাঝে থাকবা। কথাটা কি বুঝতে পারছেন ভাই? এই দেখেন এবার দিয়ে দিছে ও, কোনটার জন্য কত কি পাবেন কি না পাবেন, কোনটার কত কস্ট কি, কত ইমপ্রেশন, এভরিথিং সে কি করেছে দিয়ে দিয়েছে, দেখছেন? এখন এখানে পয়েন্ট হলো ভাই যে প্রথমে আপনাকে কি করতে হবে, কিওয়ার্ড রিসার্চ করে নিতে হবে, নেয়ার পরে ক্লায়েন্ট আপনার কাছে একটা প্ল্যান চাইবে, ক্লায়েন্ট আপনাকে বলবে যে ভাই তুমি হচ্ছে আমার একটা প্ল্যান দাও, তখন হচ্ছে আপনি এই ফরকাস্টে ফেলে দিবেন, তখন বলবেন যে ভাই, তখন ক্লায়েন্টের কাছে আগে জিজ্ঞেস করে নেবেন যে ভাই তুমি তোমার ওয়েবসাইটে কত ট্রাফিক চাও, হতে পারে সে বলবে যে ভাই আমার এত ট্রাফিক চাই। এবার আপনি কিন্তু এখান থেকে হিসাব করতে পারবেন যে যদি আপনার 15,000 ট্রাফিক আসে তাহলে আপনি হচ্ছে 3 থেকে 4% লোক মোটামুটি সেলসে নিয়ে যেতে পারবেন,
মানে আপনার অ্যাড দেখেছে, ইমপ্রেশন হয়েছে এতকে, তার সেখান থেকে আপনার এখানে ক্লিক করছে মানে আপনার ওয়েবসাইটে আসছে, এরও হচ্ছে যে 3 to 5% হচ্ছে আপনার মোটামুটি যারা ওয়েবসাইটে আসছে সেখান থেকে আপনার কনভার্ট হতে পারে, স্ট্যান্ডার্ড আর কি, যেটা আমরা ধরে নিই। তখন আপনি বলেন যে ভাই আপনার এত ওয়েবসাইটে ট্রাফিক আসতে পারে, আপনার এত খরচ হবে, এখান থেকে আপনার এত সেল হতে পারে। এইভাবে আপনাকে প্ল্যানটা দিতে হয়। আবার অনেক সময় আমরা বলি, আমরা ওই যে গতদিন করার সময়, গতদিন ক্যাম্পেইন ক্রিয়েট করার সময় বললাম না যে ভাই বাজেট আপাতত $5 দিয়ে দেন। বাজেট কিভাবে করব? এইভাবে আমাদেরকে বাজেট করতে হবে। বিষয়টি ক্লিয়ার না? ক্লিয়ার না? এখন যদি আমি ধরেন 1 মাসের অ্যাড চালাই, ধরেন আমি 30 তারিখ পর্যন্ত চালাই, তাহলে কিন্তু এটা কমে যাবে। তখন ক্লায়েন্ট এই যে 9 কে পড়বে। এই কিওয়ার্ড গুলো যদি আমি অ্যাড চালাতে চাই, তাহলে ক্লায়েন্টকে বলতে হবে যে ভাই তুমি এত টাকা আমাকে দিতে হবে এই কিওয়ার্ড গুলোর জন্য। অথবা কিওয়ার্ড কমালে কিন্তু আবার একটু দাম কমে যেতে পারে। তাহলে অনুরূপ ভাবে কিন্তু আপনি এখানে বলে দিতে পারতেছেন যে ভাই তুমি কত, মানে এখান থেকে তো অন্তত একটা জিনিস বুঝতে পারতেছেন যে আপনার এভারেজ সিপিসি কিন্তু এত। তাহলে ক্লায়েন্ট যদি বলে যে ভাই আমার $500 বাজেট, তাহলে আপনি এইটা যে ভাগ দিয়ে বলবেন যে ভাই তাহলে আপনি এতগুলো ট্রাফিক পেতে পারেন, তার 3 থেকে 5% আপনার সেল হতে পারে। এইভাবে আপনার একটা অ্যাপ্রক্সিমেট হিসাব করে ক্লায়েন্টকে বলতে হবে। অথবা আপনি নিজে যদি করেন তাহলে এইভাবে আপনাকে চিন্তা করতে হবে। কথা কি বোঝা গেছে ভাই, না বোঝা যায় নাই? আচ্ছা, এই ক্ষেত্রে ভাই ক্লায়েন্ট যদি ডেইলি বাজেট দিয়ে দেয় যে আমি এত ডলার খরচ করতে যাচ্ছি, তখন আপনি বলে দেন, আপনি তো এখন হিসাব পেয়েই গেলেন, আপনি তখন যে সিপিসি দিয়ে দিবেন, তখন সিপিসি দিয়ে দিয়ে বলবেন যে ভাই তাহলে এর বেশি কিন্তু ট্রাফিক পাবেন না। বা একটা জিনিস কস্ট পার ক্লিক কমানোর জন্য কি এখান থেকে যেগুলা হাই মানে ভ্যালু কিওয়ার্ড এগুলো একটু কমাই দিলে কস্ট পার ক্লিক কমে যাবে না? যেমন যেগুলো তা তো কমবেই, তা তো কমবেই। এগুলো কমাই দেওয়া যায়। এগুলো কমাই দিতে হবে, এগুলো কমাই দিতে পারেন। আবার কিছুদিন অ্যাড চালালে আপনি বুঝতে পারবেন যে কোন কিওয়ার্ডটার জন্য আপনার হচ্ছে ওই আরে কি বলে এটা, কনভার্ট হচ্ছে যে কোনগুলা, না মানে কোয়ালিটি স্কোর কোনগুলোতে বেশি ভালো পাচ্ছেন, তো সেইগুলো রেখে বাদ বাকি কিওয়ার্ড গুলো করলে, এগুলোকে বলে অপটিমাইজেশন। সেটা আমরা শিখবো না, এটা আমাদের আছে যে কিভাবে অপটিমাইজেশন করবেন। বুঝতে পারছেন? ওই হিস্টোরিক্যাল ম্যাট্রিক্স দেখাচ্ছে আর কি, যে কিওয়ার্ড গুলো আমরা দিয়েছি তার কি অবস্থা কিনা অবস্থা, এই আর যেটা আমরা আগেই করছি। তো এই হলো ভাই, এইভাবে হচ্ছে যে আপনাকে একটা ক্লায়েন্টকে কি দিতে হবে, ফোরকাস্ট দিতে হবে, বা বলতে হবে যে ভাই তোমার এই তুমি যদি $200 খরচ করো, তাহলে ভাই তুমি এখন মাসে যদি সে এত খরচ করে 6K, তাহলে আপনি এটা কি করবেন, CALC 5200 ভাগ হচ্ছে আপনি 30, তাহলে বলবো যে ভাই আপনার পার ডে বাজেট $206 করে দিতে হবে। সে ইনস্ট্যান্ট অজ্ঞান হয়ে পড়ে যাবে। বুঝতে পারছেন? যদি সে এত চাই। আচ্ছা, এখন 5000-এর 5% কত? 5000-এর 5% কত এটা আপনারা জানেন না? আমি আশ্চর্য হয়ে গেলাম ভাই। 250 কত? 250 250 5000-এর 5% 250 নাকি 25? 250ই হবে। এখন ধরেন তাহলে তার এতগুলো সেল হতে পারে। এবার হচ্ছে যে তার প্রোডাক্টটা আপনি চিন্তা করবেন যে ওই প্রোডাক্টের এভারেজ ভ্যালু কত। মানে ও যে ওর নিশ্চয়ই প্রোডাক্ট সেল করে, ধরেন ই-কমার্স হোক, আর হচ্ছে যেমন ক্লিপ এন্ড ওয়াচ সেল করে, এর কাছে শুনে নেবেন যে ভাই আপনি এটা একটা ইমেজ করে নিয়ে কত টাকা নেন, $3 $5 নেন, ধরেন $5, আমি $3 এভারেজ $3 ধরে নিলাম, হলো তাহলে 250 গুণিত $3 আমি এভারেজ ধরলাম, তাহলে ও $750 কামাচ্ছে। বেশি হতে পারে, ওইদিকে আবার কষ্ট কমে যেতে পারে। $750 কামাচ্ছে এই 6K-র বিনিময়ে 1 মাসে। আরো কষ্ট আছে, সো এইভাবে করলে আসলে খেলা জমবে না, তার তো আরো কষ্ট আছে, যে করতেছে তার বেতন আছে, এইটা অনেক বাড়াতে হবে। বাট যে সমস্ত প্রোডাক্টের ধরেন এভারেজ ভ্যালু $15-16, সেগুলোতে আবার লাভ হয়ে যায় কিন্তু। যেমন এই জিনিসগুলো আসলে দামই একটু বেশি। আবার এর মধ্যে আবার আরেকটা কথা আছে, কিন্তু ওরা তো আবার ওইভাবে দিচ্ছে না, ওরা হচ্ছে একটা ক্লায়েন্ট পাইলেও কিন্তু, যেমন যে লোকটা ক্লিপিং পাতের ব্যবসা করতেছে, একটা ক্লায়েন্ট সে 350 ইমেজ বানাইছে,
তো ও তো এখান থেকে ধরেন যে একটা ক্লায়েন্টের কাছ থেকেই তো অতগুলো পেয়ে যেতে পারে, মানে এর 5% মানে কি 200-250 না, ও দেখে হিসাবটা হয় নাই কিন্তু, ও হচ্ছে 250 হচ্ছে 5%, তাহলে এই 250 জনের একজনই আপনার হচ্ছে যে 100টা ইমেজ করতে পারে না, তাহলে 100 ইমেজ গুণিত $3, $300 তো একজনের কাছ থেকেই পাচ্ছে। বুঝতে পারছেন বিষয়টা? হ্যালো, জি ভাই, জি জি মানে হিসাবটা কিন্তু এইভাবে হবে। বুঝা গেছে? জি ভাই। দেখা যাচ্ছে 250 ক্লায়েন্টের মধ্যে সে হচ্ছে যে আপনার একজন দেশে 50টা ইমেজ, একজন দেশে 150টা ইমেজ, একজন দেশে 200টা ইমেজ, এক একটা ইমেজ যদি $3 করে নেয় তাহলে কিন্তু অনেক ব্যবসা সেবা। এখন এভারেজ ধরেন এক একটা লোক 50টা করে ইমেজ দিয়েছে, তাহলে এর সাথে গুণ করেন 50, এইবার গুণ করেন 3, তাহলে সে $37,000 কামাইতে পারবে এই অ্যাড থেকে। বুঝতে পারছেন? জি ভাই। এইটা হলো এক্সাক্ট হিসাব। এইভাবে ক্লায়েন্টকে আপনার ফোরকাস্ট করে দেখাতে হবে যে ভাই এই যদি করো, এই হলো তোমার এভারেজ ভ্যালু, মানে ফুল একটা স্ট্র্যাটেজিক প্ল্যান দিয়ে দিলেন তার। ক্লায়েন্ট আপনি এটা দেখে মাত্রই খুশি। ঠিক আছে, কি রে 6K খরচ করে পাচ্ছি $37,000 মাইনাম। বিষয়টি ক্লিয়ার না? ক্লিয়ার না। ই কমার্স প্রোডাক্ট হলে কিন্তু আবার ডিফারেন্ট কেস। ওইটা হয়তো ই কমার্সের আবার হচ্ছে ওই প্রোডাক্টের ইয়াগুলো কম, তখন হয়তো এত পড়বে না, এখানে আরো কমে যাবে, তখন ওই দিক থেকে পুষিয়ে যাবে, এর একটু দাম বেশি তাই। হ্যালো, জি ভাই শোনা যাচ্ছে? জি ভাই শোনা যাচ্ছে। এই বিষয়ে আর কোনো প্রশ্ন আছে কিনা? এখন না আপনার ভাই, কি প্রশ্ন নাই, তবে দেখতে হবে একটু, মানে নিজে নিজে দেখতে দেখতে তো হবে। হবে, দেখতে তো 100% হবে, দেখতে তো 100% হবে। মানে কালকে সবার একটাই বাড়ির কাজ, এই যে এইটার কিওয়ার্ড রিসার্চ করে দিতে হবে। তাহলে আমি অনেক বাসা পাইতে যাই ভাই। যদিও আপনাদের আগে আমি ক্যাম্পেইন, আপনারা যদি এইটা করেন তাহলে কালকে ক্যাম্পেইন সেটআপ করব না, আর যদি না করেন কালকের মধ্যে যদি জমা না দেন তাহলে মোটামুটি আমার নিজেরই করে ফেলতে হবে, যেহেতু টাকা নিছি। হ্যালো শামীম ভাই, হ্যাঁ, ভাই এটা গ্রুপে দিয়ে দেন, একটু এই কথা এই যে ছিল ভাই। এই যে গ্রুপে দিয়ে দিলাম, এবং ও কিছু কিওয়ার্ড দিচ্ছে, হ্যাঁ সেই কিওয়ার্ড গুলো আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি, আপনারা বিচার বিবেচনা করে দেখবেন। আচ্ছা, কিছু দিব না, ধরেন ওর মেন হচ্ছে ফটো এডিটিং সার্ভিস, এইটা হচ্ছে ওর কাজই হচ্ছে ফটো, এটা হচ্ছে ওর মাদার কিওয়ার্ড, সব দিব না তাইলে সমস্যা আছে। ওর মাদার কিওয়ার্ড হচ্ছে, কিওয়ার্ড কিছু দিয়ে দেন ভাই, না না কষ্ট না না, হয়ে ওর যাবে। মাদার কিওয়ার্ড ফটো এডিটিং সার্ভিস ভাই, আর ওর ওয়েবসাইট পড়লেই তো আপনি বুঝতে পারবেন। এইটা হচ্ছে বাড়ির কাজ, এবং ওর বাজেট হচ্ছে $200, মান্থলি। ওর মাসে $200 বাজেট আছে মান্থলি। এখন হচ্ছে আপনি এটা কত কি পাবেন কিনা পুরো ফোরকাস্ট করে আমাকে দেখাতে হবে। আচ্ছা, ফোন করছি। মানে এটা একটু এক্সেল শিটেই করেন, হ্যাঁ করে আমার সাথে যে কোনো একজন একটু শেয়ার করেন, অথবা সবাই শেয়ার গ্রুপে শেয়ার করার অসুবিধা নেই, আচ্ছা অথবা গুগল শিটে করে গ্রুপে শেয়ার করলেন, সমস্যা নেই। আচ্ছা, ওই এক্সেল করে কি এক্সেলটা কি সরাসরি আপলোড করা যায়? আমি এক্সেলটা করে নিলাম, এক্সেল কিওয়ার্ড গুলো ইয়ে করলাম, করে পরবর্তী পাঠালে এগুলো কি সরাসরি কিওয়ার্ড প্ল্যানার অ্যাড করা যায় বা সরাসরি ইয়ে করা যায়, অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করা যায় এটা দিয়ে? কোনটা বস? যে আমি যে এক্সেল করলাম, যেমন কিওয়ার্ড গুলো প্ল্যানিং করে এক্সেলে যে রেডি করলাম, তো এক্সেল থেকে সরাসরি কি অ্যাডটা রান করা যাবে কিনা আপলোড করে এই কিওয়ার্ড গুলা, এই বা কিওয়ার্ড যেগুলো গুলো আমি প্ল্যানে রাখলাম, একটা প্ল্যান করলাম যে আপনি যে কি যেটা দিচ্ছেন এই হ্যাঁ, সাইটটা নিয়ে ওইগুলো প্ল্যান থেকে নেওয়া যাবে, ওই প্ল্যানটা কিন্তু ডাউনলোড এইটা নিতে পারবেন না কিন্তু, এই যে এই এখন যেটা দেখতেছেন না, এটা কিন্তু নিতে পারবেন না, এটা কিন্তু তখন এই যে এইভাবে ক্লিক করে তারপরে আবার আপনাকে ওই ওখানে নিয়ে যেতে হবে, এইভাবে ক্লিক করে আপনাকে ফেলতে হবে অ্যাড গ্রুপে। অ্যাড গ্রুপে 20টা বেশি তো যায় না ভাই, হ্যাঁ। এখানে তো ম্যাক্সিমাম 20টা। কোথায় দেখি অ্যাড গ্রুপে আপনি হাজার হাজার কিওয়ার্ড দিতে পারবেন। ও অ্যাড গ্রুপে সরাসরি এই যে আমার কাছে ভাই, 1000 দেওয়া যায়, হাইস্ট। আচ্ছা বুঝছি, সরি আরে 1000 কেন, 5000 দিতে পারবেন। কেউ কি দিয়ে দেখছে এখন পর্যন্ত কয় হাজার দেওয়া যায়? আমি দিয়ে দেখছি 1000 এর বেশি একটা গ্রুপে দেওয়া যায় না। তাই নাকি? এই দেখেন, এটা দারুণ জিনিস শিখলাম।
ভালো লাগছে। এই যে এইরকম নিউ নিউ থিং এক্সপ্লোর করবেন, দ্যাট ইজ দ্য গুড। এগুলো ভাই ছোট ছোট বিষয়। হ্যাঁ আমি একবার একটা সার্ভে অফার আপনার করছি 7,000 কিওয়ার্ড দিয়ে, ওখান থেকে পরে অপটিমাইজ করতে করতে পরে যায় আপনার মানে একটা অ্যাড করতে এত কিওয়ার্ড দিয়ে মানে মানে বুঝলাম না। আপনি ব্রডব্যান্ড মার্কারে 5টা 10টা 20টা দিয়ে দেবেন সারা দুনিয়া এত কিওয়ার্ড আপনার দেওয়ার দরকার। ওখানে লো সিপিসি দিয়ে দিলে পরে কোনগুলো লো সিপিসি কিওয়ার্ড ওগুলো পাওয়া যায়, ওগুলো পাইলে পরে ওগুলো দিয়ে ক্যাপচার করলে ধরেন একটা লিড জেনারেট হলে আপনার পাব হচ্ছে $3। তা আমি যদি আপনার হাই বাজেটের কিওয়ার্ড এতগুলো খুঁজে বের করা ও আচ্ছা এক্সাক্ট মারেন, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, মানে হ্যাঁ তো অনেক অনেক পাওয়া যায়। হ্যাঁ ঠিক আছে বস। আর কারো কোনো প্রশ্ন আছে? খাতাটা গোটাবো। ভাই আজকে অফিস থেকে আসতে আমার একটু দেরি হয়ে গেছে। ভাই আমার তো লাস্ট ক্লাসে অ্যাটেন্ড হয়েছি, তো আমি প্রেজেন্টেশনটা পাই নাই। প্রেজেন্টেশনটা দিবেন আর হোমওয়ার্কের শিটটা। ট্রেনিং এ আছি না, সমস্যা নেই, বলেন বলুন না বলুন। কিসের রিপ্লাই? ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দিচ্ছি এখন। শেষ যুদ্ধ শেষ। হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই। হুম 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 এগুলো যত কাজই থাক, আমি রিয়াদ ভাই এবং আপনি যদি বসি 2 ঘন্টায় সব শেষ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হুম হুম হুম। আচ্ছা দেন আমি আসতেছি অনলাইনে। হ্যালো হ্যালো, হ্যাঁ কি যেন বলতেছিলেন ভাই? ভাই আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। এটা একটু মানে এই প্রাসঙ্গিক বাট একটু অন্য কোশ্চেন। ওই প্রসঙ্গে প্রশ্ন করবো আমরা আরেকটু পরে, মানে এখনই ভিডিও রেকর্ডিংটা বন্ধ করে দেবো, তারপরে আমরা 10 মিনিট গল্প করব, যার মনে যা আসে। এই প্রসঙ্গে এখন প্রশ্ন করলে ভালো আর কি। না এই প্রসঙ্গে বাট একটা অন্য কোশ্চেন। হ্যাঁ সমস্যা নেই, করতেই পারেন। ফর এক্সাম্পল ভাইয়া ধরেন একজন জাদুকর, হ্যাঁ, অথবা একজন গণক বা জ্যোতিষবিদ, সে চাইলো আমি পুরো ঢাকা শহরে 1 কোটি কাস্টমারের উপরে আমি একটা আমার অ্যাড দিতে চাই। সেক্ষেত্রে মানে তার কস্টিংটা সে অ্যানালাইসিস করতে যাচ্ছে, সেক্ষেত্রে কিভাবে দিতে পারে তাকে? এই যে এইভাবে দিবেন, কিন্তু ওই গুণক লিখে আসলে কেউ সার্চ দেয় কিনা সেটা দেখতে হবে। এটা কিন্তু কিওয়ার্ডের ভিত্তি করে গুগল এই রেজাল্ট দিচ্ছে, মানে কোন কিওয়ার্ডের কত সিপিসি, এভারেজ সিপিসি, ওইটাকে ধরে সে একটা রেজাল্ট দিচ্ছে আমাকে। এই যে এভারেজ সিপিসি ধরে, মানে হাইয়েস্ট আর লোয়েস্ট এর মাঝামাঝি এইটারে ধইরা, যেমন হচ্ছে যে আমাদের 3 করে পড়বে না, ও বলছে ম্যাক্স সিপিসি, সেইটার এভারেজ দিচ্ছে হচ্ছে এইটা, এইটারে ধরে সে এইভাবে হিসাব করছে। এখন যে গণক যে সার্ভিসটা দেয়, এখন আদৌ গণক সার্ভিসে সার্চ হয় কিনা সেই কিওয়ার্ড গুলো আপনাকে বেছে দিতে হবে আগে। বেছে যদি আপনি গুগলের কাছে দেন তাহলে হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এক্ষেত্রে ওনাকে কি আমরা ডিজিটাল মার্কেটিং এর দিকে প্রমোট করতে পারি নাকি অবশ্যই ফেসবুক পারেন, মার্কেটিং এ অবশ্যই যেতে পারেন, পারি? অবশ্যই পারেন। আগে হচ্ছে যে মানে ডোন্ট টেক ইট আদার ওয়ে। ধরেন যে আগে হচ্ছে যে আমরা বাসের মধ্যে যেতাম, বাসের মধ্যে যেতে কিছু মহিলা এসে আমাদের একটা করে কাগজ ছুঁড়ে ফেলতো না, জি, অ্যাডাল্ট প্রোডাক্ট সেল করতো, আজই চলে আসুন। ওই জিনিসগুলো কিন্তু এখন কিন্তু তারা ডিজিটালি অ্যাড দিচ্ছে, যদিও গুগল এটা গুগল ফেসবুক দুটোই অ্যাপ্রুভ করে না, তারপরেও নতুন নতুন অ্যাড অ্যাকাউন্টে মোটামুটি চালাই দিচ্ছে, কিন্তু ডিজিটাল রূপে কিন্তু চলে আসছে তারাও। এই ভদ্রলোক আবার চাচ্ছে 2টা জিনিস। একটা জিনিস হচ্ছে তার মানে সে কেমন রেজাল্ট পাইতে পারে বা তার কেমন মার্কেটিং হবে, হ্যাঁ, ভালো হবে কিনা। উনি টিভিতেও দিছে, হ্যাঁ, উনি এখন ডিজিটাল মার্কেটিং করতে যাচ্ছে টিভি বাদ দিয়ে। হ্যাঁ টিভিতেও ওরা এরা দেয়, হ্যাঁ জানি। এটা দেয়। তো দ্বিতীয়ত হচ্ছে বলছে টিভিতে তো আমি অ্যাডভার্টাইজিতে আমার একটা কস্টিং আছে, আপনার কস্টিং যদি এর চেয়ে একটু লোয়ার হয় তাহলে আমি হয়তো কন্টিনিউয়াস 1 বছরের জন্য চালা যেতে পারি।
আগে ঠিক আছে আগে আগে কিওয়ার্ডটা ডিসকাস করেন, অথবা তার হচ্ছে কিওয়ার্ড ডিসকাস করে তো আসলে হবে না, তাকে হচ্ছে আপনারা ডিসপ্লে, আমরা ডিসপ্লের সময় আপনারা এই কথাটা আরো ক্লিয়ার হবে। হ্যাঁ, ওইগুলোতে হচ্ছে যে ওইটা দিয়ে হয় না, মানে এই সমস্ত জিনিস মানুষ ওইভাবে সার্চ দেয় কিনা আমার সঙ্গে এখনো দেখিনি, বাট আপনি একটা টার্গেট গ্রুপকে টার্গেট করে হচ্ছে যে আপনি ডিসপ্লে অ্যাড দেখাতে পারবেন, সেটাতে আমরা উনি যাবো না এখানে এখানে কিওয়ার্ড দিয়ে ইয়েটা বেশি হবে না, কারণ মানে এখানে হচ্ছে আমরা কথা বলতে চাই আসলে কিওয়ার্ড হচ্ছে আমাদের মেইন টার্গেট। ফ্যামিলিয়ার না আসলে। ওই ভাই তো কিওয়ার্ড আসলে ওই মানুষ ওইগুলো হ্যাবিচুয়ালও না, যে সে গণকের করবে, গুগলে সার্চ দিচ্ছে কিনা আদৌ জানি না, বাট সে একটা পেপার পত্রিকা পড়তেছে, ইউটিউবে ভিডিও আছে যাচ্ছে, ছোট ছোট ইউটিউবে যাচ্ছে, তখন সে দেখা যাচ্ছে অ্যাড দেখলো, ইউটিউবে একটা ভিডিও দেখতেছে তখন এই জি জি অ্যাডটা জি দেখলো, এইভাবে হতে পারে। তো ওইটা আমরা একসময় যাবো, আস্তে হ্যাঁ আস্তে আমরা তখন সুবিধা হবে। ওই যে জি। আপনার যে ফিডটা যেটা ওই যে ইয়ার জন্য করছেন আর কি, আমাদের প্রেজেন্টেশন প্রথমে কোর্সের আউটলেট, ওইটা একটু যদি শেয়ার করে দেন ভালো হতো। কোনটা ভাই, কোনটা কোনটা? ফার্স্ট পিপিটিটা ও মানে আমরা ওই পিপিটিটা তো আমি শেয়ার করছি। আমি পাই নাই তো ভাই, পরে আসছিলাম তো এটা ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়ান এখনই দিয়ে দিচ্ছি, 1 মিনিট। কিন্তু এটাই কিন্তু লাস্ট, বুঝছেন, এটাই জীবনের শেষ চিকিৎসা দিয়ে দিচ্ছে। ভাই হ্যাঁ ঠিক বলছিলাম। না, ওই যে আমরা ওই 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 বিষয় নিয়ে কথা বলতেছিলাম তো, মানে প্রাসঙ্গিক আর কি ছেলে দিলাম। ভাই একটা প্রশ্ন ছিল। জি দিয়ে দিছি। হ্যাঁ জি ভাই বলেন। ভাই আমি স্কিপ করছি কিনা জানি না, আসলে কোয়ালিটি স্কোরটা আসলে আমরা কিভাবে পাবো, কোথা থেকে আমি এটা করবো, তথ্যটা নেবো আর কি? মানে এটা কি স্কিপ করে গেছি না আসে নাই ব্যাপারটা আমাদের সামনে? কোয়ালিটি স্কোর বিষয়টা এখন আসেনি, কিন্তু কোয়ালিটি স্কোর কি জিনিস, কিভাবে বাড়াতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। হ্যাঁ তা তো করছি আমরা, তা তো করছি। এখন হচ্ছে যে আমরা কোয়ালিটি স্কোরটা এখন আমরা আসিনি, বাট আপনার আচ্ছা ওইটা আমরা ওই সময় দেখাবো, এখন বাদ দিই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে, তো আমরা মনে হয় আজকে খাতা কলম বন্ধ করে একটু অফিসের কাজ করতে হবে। জি ভাই করেন। তাহলে ভাই কথা হবে। হ্যাঁ ওকে ভাই, খোদা হাফেজ।